ড্রামাটির শুরুতেই আমরা অনেক মেয়েদেরকে দেখতে পাই যাদের সবার এখানে মেজারমেন্ট নেওয়া হচ্ছিল আর তাদের বডিগুলো অনেক ভালোভাবেই দেখা হয় যে তারা সব দিক থেকে পারফেক্ট আছে কিনা। আর এইসব মেয়েদের ভিতরেই আমরা এই ড্রামার কিউট ফিমেল লিডকে দেখতে পাই। তার নাম মিনঝাও। মিনঝাও এই সব কিছু দেখছিল, ওর কাছে অনেক বেশি অদ্ভুত লাগে, বুঝতে পারে না এইসব মেয়েরা এখানে কেন এসেছে আর এরকম ভাবে নিজেদের মেজারমেন্ট গুলো কেনই বা নিতে দিচ্ছে। আর এখানে আমরা জানতে পারি মিন ঝাও এইসব কিছু বুঝতে পারছে না এই কারণেই, কারণ মিন ঝাও মডেল ওয়ার্ল্ড থেকে এখানে এসেছে, তাই এখানকার ও কোনো কিছুই বুঝতে পারে না। আর মনে মনে বলছিল আমি তো মডেল ওয়ার্ল্ডে অনেক বেশি ফেমাস একজন অ্যাক্ট্রেস, আর এইখানে কিনা সবাই আমাকে একজন সাধারণ দাসী বানিয়ে দাঁড়িয়ে রেখেছে। মডেল ওয়ার্ল্ডে আমার তো তাও 100 মিলিয়নের মতন টাকা রয়েছে। তখনই ভিতরে গ্র্যান্ড মা চলে আসে আর এখানে বলে সব মেয়েদেরকে দেখা হয়ে গিয়েছে, এখন আমি সবার পরীক্ষা নেব। মিনঝাও মনে মনে বলতে থাকে এই গ্র্যান্ড মা এখানে আবার আমাদের কি রকম পরীক্ষা নেবে, আর মেয়েরা এত বেশি ভয় কেন পাচ্ছে, এখানে তো শুধুমাত্র পরীক্ষাই দিতে হবে। এরপরে একে একে অনেক মেয়েরা এখানে দেখুন নিজেদের ট্যালেন্ট দেখাতে শুরু করে, কিন্তু গ্র্যান্ডমার কাছে কিছুই ভালো লাগে না আর একে একে মেয়েদের নামগুলো কাটতে শুরু করে। আর গার্ডরা এসে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছিল। মেয়েরা তখন অনেক বেশি ভয় পেয়ে চিৎকার করে কান্না করতে থাকে। এই সব কিছু মিনঝাওর কাছে অনেক বেশি অদ্ভুত লাগে। একটু পরে সব মেয়েরা এখান থেকে চলে যায়, শুধুমাত্র মিনঝাও ভিতরে রয়ে যায়। তাই মিনঝাও মনে মনে বলছিল আমি কোনো কিছু করার আগে এখান থেকে পালিয়ে যাব। আর ও যখন পালিয়ে যেতে নেয় তখনই গার্ডরা ওকে ধরে নিয়ে আসে। আর মিনঝাও এখানে চিৎকার করে বলতে থাকে গ্র্যান্ডমা আমি কোনো কাজের না, আমি কোনো কিছু করতে পারি না, আমার ভিতরে কোনো ট্যালেন্ট নেই, আমাকে এখান থেকে যেতে দিন। গ্র্যান্ডমা বলে সত্যি তোমার নাম মিনঝাও আর তুমি এখানে এসেছো? তখন তো মিনঝাও বলছিল যে হ্যাঁ গ্র্যান্ডমা আমার নাম মিনঝাও। গ্র্যান্ডমা তখন খুশি হয়ে বলে মিনঝাওয়ের আরও একবার ভালোভাবে টেস্ট করো আর ওর বডির মাপটা ভালোভাবে নিয়ে নাও। এখানে মিনঝাওয়ের বডির মাপ নেওয়া হয়, যেটা দেখার পর গ্র্যান্ডমা অনেক খুশি হয় আর বলে মিনঝাওয়ের বডি অনেক বেশি ভালো। আর বলে মিনঝাওকে রেডি করে দাও, মিনঝাওকে এখন আমরা প্যালেসে নিয়ে যাব প্রিন্সের কাছে। এখানে তো মিনঝাও এইসব কিছু শোনার পর অনেক ভয় পেয়ে যায়। ও ভেবেছিল এরকম কিছু করলে গ্র্যান্ডমা ওকে এখান থেকে যেতে দেবে, যেরকম ভাবে বাকি মেয়েদেরকে এখান থেকে যেতে দিয়েছে। তাই গ্র্যান্ডমার কাছে এসে বলে গ্র্যান্ডমা আপনি তো বলেছিলেন আমাকে এখান থেকে যেতে দিবেন, তাহলে এখন কেন বলছেন আমাকে প্যালেসে নিয়ে যাবে? গ্র্যান্ডমা বলে তোমার কি মনে হয় তুমি এখান থেকে বাকি মেয়েদের মতন বের হয়ে যেতে পারবে? আর তুমি কি জানো বাকি মেয়েরা এখন কি করছে? এখান থেকে যে মেয়েগুলো বাহিরে গিয়েছে তারা আর বেঁচে নেই, বাহিরে যাওয়ার সাথে সাথে তাদের মৃত্যু হয়ে গিয়েছে, আর তুমিও কি ওদের মতন মারা যেতে চাও? মিনঝাও তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। গ্র্যান্ডমা বলে তুমি যদি মারা যেতে না চাও তাহলে আমি তোমাকে যা করতে বলছি তুমি তাই করো। মিনঝাও বুঝতে পারে এই কারণেই বাকি মেয়েরা এখানে এত বেশি ভয় পাচ্ছিল। মিনঝাও তখন ভয় পেয়ে গ্র্যান্ড মাকে বলতে থাকে আপনি শুধু আমাকে একবার আদেশ করুন, আমাকে কি করতে হবে আমি সব কিছু করতে পারবো। এরপরে গ্র্যান্ডমা মিনঝাওয়ের ড্রেসটা চেঞ্জ করে দেয় আর মিনঝাওকে নিয়ে বাইরে আসে। মিনঝাওকে বলে তোমাকে এখন আমি আমাদের এখানকার প্রিন্সের কাছে পাঠাবো, তোমার একটি কাজ, তুমি শুধুমাত্র প্রিন্সকে সিডিউস করবে। আর মিনঝাও মনে মনে বলছিল এটা তো আমার 1 মিনিটের কাজ, আমি করে নেব। গ্র্যান্ডমা বলে প্রিন্স আসলে মৌ হতে চাচ্ছে, তাই তো আজ পর্যন্ত নিজের কাছে কোনো মেয়েকেও যেতে দেয়নি, আর আমি চাই তুমি ওখান থেকে প্রিন্সকে বের করে নিয়ে আসবে। গ্র্যান্ডমা মিনঝাওকে এটাও বলে দেয় একবার যে মেয়ে ওই রুমের ভিতরে যায় সে মেয়ে আর জীবিত ফিরে আসতে পারে না, প্রিন্স ওই মেয়েটিকে মেরে ফেলে। এইটা শোনার পর মিনঝাও বলে তাহলে আপনি আমাকে ওখানে কেন পাঠাচ্ছেন, আমি একদমই মারা যেতে চাই না। গ্র্যান্ডমা বলে তুমি যদি ওখানে না যাও বাইরে যদি থাকো তাহলে বাকি মেয়েদের মতন তোমাকেও মেরে ফেলা হবে, এর থেকে ভালো তুমি ভিতরে যাও। আর মিনঝাও অনেক বেশি ভয় পেয়ে তখন দরজার কাছে চলে আসে আর উকি দিয়ে ভিতরের সিন দেখতে থাকে, যেখানে ও প্রিন্সকে দেখতে পায়। প্রিন্সের আশেপাশে অনেক অদ্ভুত সব জিনিস রয়েছে আর প্রিন্স এখানে নীরবে বসে থেকে ধ্যান করছিল। আর হঠাৎ করে প্রিন্সের পাশে একটি মেয়েকে দেখতে পায়, যে মেয়েটি এখানে এসেছে প্রিন্সকে সিডিউস করতে।
এইটা দেখার পর মিন ঝাও মনে মনে বলছিল, তাহলে আমি কি ভিতরে যাব কি যাব না, বাইরে দাঁড়িয়ে থাকি। আর ভিতরে যখন প্রিন্স ওই মেয়েটির উপস্থিতি বুঝতে পারে, তখন তো ওই মেয়েটির ওপরে অনেক বেশি রেগে যায়, মেয়েটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর মেয়েটি এখানে বলছিল যে আমি তো শুধুমাত্র এখানে আপনাকে সাহায্য করতে এসেছি, আপনি শুধু একবার আমার কথা শুনুন। কিন্তু প্রিন্স এখানে গার্ডদেরকে ডেকে নিয়ে আসে আর বলে যে এই মেয়েটিকে বাহিয়ে নিয়ে। এই সব কিছু দেখার পর অনেক ভয় পেয়ে যায় মিন যাও, আর ও মনে মনে বলছিল, তাহলে আমি যদি ভিতরে যাই তাহলে প্রিন্স আমার উপর আরো কত বেশি রেগে যাবে। এইদিকে সবাই মিলে মেয়েটিকে বাহিরে নিয়ে আসে, আর এখানে 50 বার মেয়েটিকে চাবুক দিয়ে মারতে শুরু করে। মেয়েটি চিৎকার করে প্রিন্সকে বলছিল, আমাকে ক্ষমা করে দিন, আর আমি কখনোই এরকম ভুল করব না। তখন প্রিন্স রেগে বলে, ওর মুখের ভিতরে কিছু একটা দিয়ে দাও, যাতে করে ওর চিৎকারের শব্দ আমি শুনতে না পাই। এখানে তারা সবাই মেয়েটিকে অনেক নির্মমভাবে মারতে শুরু করে, আর এই সব কিছুতে মিনঝাও অনেক ভয় পেয়ে যায়, আর মনে মনে বলছিল, এরা সবাই কি একটি মেয়েকে এরকম ভাবে মারছে, আর তাদের মনে একটুও মায়া লাগছে না। দেখা যায় মেয়েটিকে মারতে মারতে এখানে মেরেই ফেলে। গ্র্যান্ডমা বলে, একে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসো, আর এখানকার সব জিনিসগুলো পরিষ্কার করো। আর বলে, তুমি এখন ভিতরে গিয়ে প্রিন্সকে এই খাবারটি খাইয়ে দিয়ে আসবে। আর মিনঝাও তো অনেক ভয় পেয়েছিল, তাই গ্র্যান্ডমাকে বলে, আমি যদি ভিতরে না যাই তাহলে কি হবে না? গ্র্যান্ডমা বলে, তুমি বাইরে থেকেও বা কি করবে, একটু আগে তো মেয়েটির অবস্থা দেখতে পেরেছো, তোমারও অবস্থা সেম হবে, এর থেকে ভালো তুমি ভিতরে যাও। মিন ঝাও মনে মনে বলতে শুরু করে, আমি কি ভিতরে প্রিন্সকে খাবার খাওয়াতে যাব, নাকি নিজে মারা যাওয়ার জন্য ফাঁদে পা দিচ্ছি। আর একদমই ভিতরে যেতে চাচ্ছিল না, তখনই তো গ্র্যান্ডমা ধাক্কা দিয়ে ওকে রুমের ভিতরে পাঠিয়ে দেয়। আর যখন এখানে প্রিন্স একটি মেয়েকে দেখতে পায়, তখন অনেক রেগে যায় আর বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার এখানে এসেছো। মিনঝা অনেক ভয় পেয়ে যায়, ও বাহিরে যেতে চাচ্ছিল, আর গ্র্যান্ডমাকে বলে, প্লিজ আপনি দরজাটা খুলে দিন। গ্র্যান্ডমা বলে, তুমি ভিতরে থাকলেও মারা যাবে, বাহিরে আসলেও মারা যাবে, এর থেকে ভালো তুমি এখন যেখানে রয়েছো ওখানকার পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করো। আর ও তো প্রিন্সকে দেখার পরে অনেক ভয় পেয়ে যায়, প্রিন্সের কাছে ভয়ে ভয়ে আসে আর বলছিল, আমি এখানে আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনি খাবারটি খেয়ে নিন। আর এখানে আমাকে গ্র্যান্ডমা পাঠিয়েছে। ও তো প্রিন্সকে অনেক ভালোভাবে সব কথাগুলো বলে, কিন্তু প্রিন্স ওর উপরে রেগে বলে, তুমি কি জানো না আমি কোনো খাবার খাই না, এখান থেকে এক্ষুনি চলে যাও, নয়তো আমিও তোমার অবস্থা ওই মেয়েটির মতনই করব, তুমি বেঁচে ফিরতে পারবে না, আর তুমি এখানে এসে আমাকে ডিস্টার্ব করেছো। আমি এখন হতে চলেছি, আর তুমি কিনা বলছো আমি খাবার খাবো, আমি কিছুতেই খাবার খাবো না, যদি নিচে বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। মিনি ঝাও মনে মনে বলছিল, আমি তো এখান থেকে চলে যেতে চাচ্ছি, আমার এখানে আসার কোনো ইচ্ছাও নেই, কিন্তু আমি যদি বাইরে যাই তাহলে গ্র্যান্ডমা আমাকে মেরে ফেলবে। মিন ঝাও তখন খাবারগুলো ওপরে ওঠায় আর বলছিল, আপনি খাবারগুলো খেয়ে নিন, এই খাবারগুলো অনেক বেশি টেস্টি আর অনেক বেশি সুইট, আপনার ভালো লাগবে। প্রিন্স রেগে বলে, আমি হব, আর তুমি আমাকে খাবার খাওয়ানোর জন্য এখানে এসেছো, এক্ষুনি খাবারগুলো নিয়ে বের হয়ে যাও। মিন ঝাও রেগে বলে, আপনি হবেন এটা আমি জানি, 3বার বলার কি দরকার রয়েছে, আর এখানে আমি শুধুমাত্র আপনাকে খাবার খাওয়ানোর জন্য এসেছি, আপনি যদি খাবার না খান তাহলে আমি এখান থেকে যাব না, কারণ গ্র্যান্ডমা আমাকে মেরে ফেলবে। প্রিন্স বলে, তোমার কি ভয় করছে না, তুমি যদি ভিতরে থাকো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এখানে তখন মিন ঝাও প্রিন্সের সাথে অনেক বেশি কথা কাটাকাটি করতে শুরু করে আর বলছিল, আপনি যদি খাবারটি না খান তাহলে তো গ্র্যান্ডমা আমাকেই বকা দেবে, এর থেকে ভালো আমি এখানে বসে সব খাবারগুলো শেষ করব আর বলবো যে আপনি খাবার খেয়ে নিয়েছেন, তাহলে আমি বেঁচে যাব। আর ও তখন সব খাবারগুলো বের করে এখানে প্রিন্সের সামনে রেখে দেয় আর নিজেই খাবার খেতে শুরু করে। প্রিন্স ওকে দেখে আর বলে, তোমার কি একটুও ভয় করছে না? তখন তো মিন ঝাও মনে মনে বলতে থাকে, ভয় তো আমার অনেক বেশি করছে, কিন্তু আমি কি করব, আমি জানি আমি এখানেই মারা যাব, আর এখন আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, তাই মারা যাওয়ার আগে অন্তত নিজের পেটটা ফুল করে নেই, তাহলে মারা গিয়ে শান্তি পাবো। মিন ঝাও এখানে দুঃখে আর ভয়ে খাবার খেতে শুরু করে। তখন প্রিন্স ওর খাবারগুলো দেখে, তখন প্রিন্সের খাবার খেতে ইচ্ছা করে আর প্রিন্সের পেটের ভিতরে বারবার গুড়গুড় করতে শুরু করে। আর ও মিন ঝাওকে বলছিল, খাবারগুলো নিয়ে বাইরে চলে যাও, আমি খাবার খাবো না। মিন ঝাও বলে, আপনাকে খেতেও হবে না, আমি একাই সব খাবার খেয়ে নেব, আপনি শুধু এখানে চুপ করে বসে থাকুন, একটু পরে আমি বের হয়ে যাব। প্রিন্স তখন এখানে একটি খাবার খেতে নিয়েছিল, কিন্তু মিন ঝাও প্রিন্সকে খাবার খেতে দেয় না আর বলে, আমি সব খাবারগুলো খেয়ে নিচ্ছি, আপনাকে খেতে হবে না। প্রিন্স তখন মনে মনে বলে, আমি এই মেয়েটিকে কিছুতেই বুঝতে দেবো না যে আমার আসলে ক্ষুধা পেয়েছে। একটু পরে মিন ঝাও এখানে সব খাবার শেষ করে ফেলে আর বলে যে খাবারগুলো অনেক বেশি টেস্টি ছিল, এখন আমি এখান থেকে চলে যাব।
মিনঝাও উঠতে নিলে হঠাৎ করে এখানে প্রিন্সের উপরে পড়ে যায়। দুজনের ভুল করে কিস হয়ে যায়। প্রিন্স ওর উপরে অনেক রেগে যায় আর এখানে মিনঝাও বারবার প্রিন্সকে সরি বলতে থাকে। প্রিন্স বলে, তোমার কি একটুও ভয় করে না? তুমি কেন আমার উপরে এসে পড়েছো? তুমি জানো না আমি মুখ হতে চলেছি? এখানে মিনঝাও মনে মনে বলছিল, আমি তো ইচ্ছা করে আপনার উপরে পড়ে যাইনি, আমার পাটা স্লিপ কেটে গিয়েছে। মিনঝাও এখানে বারবার প্রিন্সের কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে। অনেক বেশি ভয় পেয়েছিল। তাড়াতাড়ি করে খাবারের বক্সটি ওঠায় আর ওখান থেকে বাইরে চলে আসে, যেখানে বাইরে তো ওর জন্য গ্র্যান্ড মা অপেক্ষা করছিল আর ওকে জীবিত ফিরে আসতে দেখে অনেক খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করে, তাহলে কি প্রিন্স সব খাবারগুলো খেয়ে নিয়েছে? এতে মিনঝাও বলে, হ্যাঁ উনি তো সব খাবার খেয়ে নিয়েছে। গ্র্যান্ড মা বলে, তুমি ওকে কিভাবে খাবার খাইয়েছো আমাকে বলো। মিনঝাও বলে, আমি ওনার কাছে খাবার নিয়ে গিয়েছিলাম আর ওনাকে বলেছিলাম এই খাবারগুলো অনেক বেশি টেস্টি, আপনি খেয়ে নিন, আর উনি তো খেয়ে নিয়েছে। মিনঝাও দেখতে পায় একটু আগে যে মেয়েটি মারা গিয়েছে ওর রক্ত তো এখানে সবাই তখন পানি দিয়ে পরিষ্কার করছিল। মিনঝাও মনে মনে বলতে থাকে, এখানে সব জায়গায় আমি শুধু রক্তই দেখতে পাই। রাতে ও গ্র্যান্ডমার সাথে ছিল। এখানে গ্র্যান্ডমা বলে, তুমি যেহেতু প্রিন্সের কাছ থেকে জীবিত ফিরে আসতে পেরেছো তাই মনে রেখো, তোমাকে এখানে মেরে ফেলার জন্য অনেকেই চেষ্টা করবে, তাই তুমি নিজেকে বাঁচিয়ে রেখো। গ্র্যান্ডমা মিনঝাওকে বলে, তোমাকে এখন ইমপ্রেসের সাথে দেখা করতে হবে আর মনে রেখো ও কিন্তু তোমাকে মেরে ফেলতে চায়। একটু পরে মিনঝাও চলে আসে কুইনের সাথে দেখা করতে আর এখানে কুইনকে দেখার পর অনেক ভয় পেয়ে যায়। এই কুইনটি আসলে প্রিন্সের স্টেপ মম, তাই তো প্রিন্সকে মেরে ফেলতে চায়। আর এখানে যখন দেখতে পায় মিনঝাওকে তখন মিনঝাওকে বলে, আমি জানতে পেরেছি তুমি আজ প্রিন্সকে খাবার খাইয়েছো। এই কথা সত্যি? সত্যি কি প্রিন্স খাবার খেয়েছিল? আর তুমি কতটুকু খাবার খেয়েছো? মিনঝাও তখন বলে, আমি তো শুধুমাত্র একটু খাবার খেয়েছি আর প্রিন্স পুরো খাবার খেয়ে শেষ করে ফেলেছে। কুইন বলে, আচ্ছা তাহলে এই ব্যাপার। আর এখানে কুইন ওকে যেভাবে প্রশ্ন জিজ্ঞাসা করছিল ও তো উত্তর দিতে গিয়ে হঠাৎ করে বলে ফেলে যে আমি নিজেই সব খাবারগুলো খেয়ে ফেলেছি। একটু পরেই মিনঝাও এটা বুঝতে পেরে অনেক ভয় পেয়ে যায়। এখন তো ও মারা যাবে, ওকে আর কেউ বাঁচাতে পারবে না। কিন্তু এখানে কুইন ওকে বলে, তুমি যেহেতু একবার প্রিন্সের কাছে যেতে পেরেছো তাহলে এখন তুমি আমার হয়ে একটি কাজ করে দেবে, আর তুমি যদি এই কাজ না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। তখন মিনঝাও ভয় পেয়ে বলে, আমাকে কি কাজ করতে হবে? আপনি শুধু আমাকে এটা বলুন। কুইন বলে, তোমাকে প্রিন্সকে যে কোনো উপায়ে ইম্পেরিয়াল কলেজে নিয়ে যেতে হবে, আর তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাকে এখানে কেউ মেরে ফেলার চেষ্টা করবে না। আর তোমার কাছে এটা করার জন্য 3 দিন সময় রয়েছে। 3 দিনের ভিতরে তোমাকে এই কাজ কমপ্লিট করতে হবে, নয়তো তুমি মারা যাবে। আর এই কথাগুলো শোনার পর মিনঝাও বলছিল, আমি তো এই কাজটা করতে পারবো, কিন্তু 3 দিন অনেক কম সময়, আপনি আমাকে আরো কিছুটা সময় দিন, আমি এই কাজটা করে ফেলবো। কিন্তু এখানে কুইন বলে, তুমি ভুল সময়ে চলে এসেছো, তোমার কাছে এখন আর 3 দিনের বেশি 1 মিনিটও সময় থাকবে না। তোমাকে যা করার এই 3 দিনের ভিতরেই করতে হবে। মিনঝাও তখন অনেক ভয় পেয়ে যায় যে ও 3 দিনের ভিতরে কিভাবে এই কাজটা করবে। সবাই এখান থেকে বাইরে চলে যাওয়ার পর এখানে দাসী তখন কুইনকে বলে, আপনার কি মনে হয় মেয়েটি কি এই কাজ করতে পারবে? আর মেয়েটি দেখতে অনেক বেশি সুন্দরী রয়েছে। কুইন বলে, আমার মনে হয় এই মেয়েটি কাজটি করতে পারবে, আর আমি একে দিয়ে আমার কাজটা কমপ্লিট করে নেব। মিনঝাও বাহিরে আসে আরও ভাবছিল এখনও কিভাবে এই কাজটি 3 দিনের ভিতরে শেষ করবে। তখনই ওর কাছে গ্র্যান্ডমা আসে আর বলে, তোমাকে কুইন কি করতে বলেছে? আর তুমি যাই করো না কেন, আমার মনে হয় তুমি যদি প্রিন্সকে দিয়ে কিছু করিয়ে নিতে চাও তাহলে তোমাকে প্রিন্সকে সিডিউস করতে হবে, আর প্রিন্সকে তুমি মোর ভিতর থেকে বের করে নিয়ে আসবে। আর প্রিন্স যেন মো কিছুতেই হতে না পারে, তার জন্য তোমাকে প্রিন্সকে সিডিউস করতে হবে, প্রিন্সের আশেপাশে থাকতে হবে। কিন্তু তুমি এই কাজটি কিভাবে করবে? এখানে তখন মিনঝাওয়ের মাথায় একটি প্ল্যান চলে আসে আর গ্র্যান্ডমাকে বলে, আমার মাথায় অনেক ভালো একটি প্ল্যান চলে এসেছে, আমি এই কাজটি করতে পারবো, কিন্তু এর জন্য আমাকে মেকআপ করতে হবে। গ্র্যান্ডমা বলে, তুমি এখন মেকআপ করে কি করবে? মিনঝাও বলে, আমি যদি কাউকে সিডিউস করতে চাই তাহলে তো মেকআপ অবশ্যই করতে হবে। আর ও দৌড়ে ভিতরে যেতে শুরু করে। গ্র্যান্ডমা বলে, তুমি ভিতরে কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি বাহিরে আসো। একটু পরেই মিনঝাও বাহিরে আসে আর আমরা দেখতে পাই ও তো এখানে অনেক বাজেভাবে মেকআপ করেছে আর নিজের হাত পা কপালে ব্যান্ডেজ করে নিয়ে আসে। দেখে মনে হচ্ছে ওকে কেউ অনেক বেশি মারধর করেছে। গ্র্যান্ডমা বলে, তুমি এরকম কেন সেজেছো? মিনঝাও বলে, আমি এরকম ভাবে প্রিন্সের কাছে যাব, আমাকে এরকম অবস্থা দেখার পর প্রিন্সের মনে আমার জন্য অনেক বেশি দয়া চলে আসবে।
প্রিন্স মনে করবে ওনার কারণে আমাকে আপনারা মারধর করেছেন। আর এখানে মিন ঝাও নিজের গালে তখন অনেক বেশি নিজেই থাপড় মারতে শুরু করে আর গালটা লাল করে ফেলে। গ্র্যান্ডমা এসব দেখার পর অনেক ভয় পেয়ে যায়, এই মেয়েটি আসলে কেমন, নিজেকে এত বেশি হার্ট কিভাবে করতে পারে। আর মিন ঝাও এখানে ভিতরে যাওয়ার আগে গ্র্যান্ডমাকে বলতে থাকে, আপনি আমাকে এখান থেকে চিয়ার অফ করুন। তখন ভিতরে একজন গার্ড আসে আর এখানে প্রিন্সকে বলে, আমার মনে হয় আপনার এই মেয়েটির কাছ থেকে দূরে থাকা উচিত, এই মেয়েটি আপনার অনেক বেশি ক্লোজে আসার চেষ্টা করছে। প্রিন্স বলে, এই মেয়েটি অনেক বেশি চালাক, তাই আমি চাই ও আমার আশেপাশেই থাকুক, পরবর্তীতে ও আমার জন্য কাজে লাগবে। মিন ঝাও যখন বাইরে আসে তখন গ্র্যান্ডমা বলে, কি হয়েছে, তুমি কি ভিতরে প্রিন্সকে খাবার খাওয়াতে পেরেছো? মিন ঝাও বলে, আপনি ভিতরে নিজেই গিয়ে দেখে নিন প্রিন্স খাবার খেয়েছে কি খায়নি। গ্র্যান্ডমা বলে, ঠিক আছে, আর দরজা খুলে ভিতরে উকি দেয় আর তখন গার্ড তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে। গ্র্যান্ডমা দেখতে পায় ভিতরে প্রিন্স তো খাবার খাচ্ছে। গ্র্যান্ডমা এই কারণে অনেক খুশি হয়ে যায় আর মিন ঝাওকে বলে, তুমি তোমার কাজটা করিয়ে দেখাতে পেরেছো, কিন্তু এই কথা যদি কুইন জানতে পারে তাহলে তোমার উপরে রেগে যাবে, তাই তুমি কুইনের কাছ থেকে একটু বেঁচে থেকো। অন্যদিকে কুইনকে দেখানো হয়, কুইন জানতে পারে আজকে তো সত্যি প্রিন্স খাবার খেয়ে নিয়েছে। এখানে কুইনের মেয়েট বলছিল ওই মেয়েটি অনেক বেশি চালাক। কুইন বলে, ওই মেয়েটি আমার কাজ করিয়ে দিতে পারবে, আর যদি না করে তাহলে আমি ওই মেয়েটিকেই মেরে ফেলবো। আর কুইন এখন চাচ্ছিল মিন ঝাওকে মেরে ফেলবে আর বলছিল, আমি তো মিন ঝাওকে মারতে পারবো না, এর জন্য আমি এখানে প্রিন্সের ফিয়ন্সিকে আনিয়ে আসবো আর বলবো যে মিন ঝাও প্রিন্সকে সিডিউস করছে। তখন তো প্রিন্সের ফিয়ন্সি সব কাজ করে দেবে, আমার আর কোনো কিছু করতে হবে না। আর পরের দিনই দেখা যায় এখানে প্রিন্সের ফিয়ন্সি চলে আসে, অনেক বেশি রেগে ভিতরে আসে আর চিৎকার করে বলতে থাকে, এখানে মিন ঝাওকে, আমার সামনে আসো। মিন ঝাও বলে, তুমি আমাকে কেন ডাকছো আর আমাকে ধাক্কাই বা তুমি কেন দিয়েছো? এখানে যখন প্রিন্সেস মিন ঝাওকে দেখতে পায় তখন অনেক বেশি রাগ দেখাতে শুরু করে আর বলে, তুমি কেন প্রিন্সকে সিরিয়াস করার চেষ্টা করেছো? আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমাকে মেরে ফেলবো। মিন ঝাও তো গ্র্যান্ডমার পিছনে লুকিয়ে পড়ে আর বলে, তুমি আমাকে কেন মারছো? আমি তো কিছুই করিনি আর আমি প্রিন্সের কাছেও যাইনি। এখানে প্রিন্সেস বলে, আমি ভালো করেই জানি তুমি কি করেছো। মিন ঝাও গ্র্যান্ডমার কাছ থেকে জানতে পারে এই মেয়েটি জেনারেল হির মেয়ে আর সে তো এখানকার প্রিন্সেস, তাই বলে, আচ্ছা এর সাথে যদি আমি পাঙ্গা নেই তাহলে তো আমি একদমই কোনো কিছুই করতে পারবো না, তাই এর কাছ থেকে দূরেই থাকতে হবে। আর এখানে প্রিন্সেস বলে, আমার প্রিন্সের সাথে বিয়ে ঠিক হয়েছে, তাহলে তুমি কেন এখানে ওকে সিডিউস করছো? আর এখানে মিন ঝাওকে মারতে শুরু করে। মিন ঝাও তখন নিচে পড়ে যায়, একটু মার খাওয়ার পর এখানে আবার প্রিন্সের হাত থেকে ওই চাবুকটি কেড়ে নেয় আর প্রিন্সেসকেই মারতে শুরু করে। কিন্তু একটু পরে মিন ঝাও বুঝতে পারে অনেক বড় ভুল করে ফেলেছে, কারণ এখন তো ও মডাল ওয়ার্ল্ডে নেই যে যা ইচ্ছা তা করতে পারবে। এখানে ও রাজার মেয়েকে মেরেছে, তাহলে অবশ্যই ওকে শাস্তি পেতে হয়। প্রিন্সেস ওর উপর অনেক রেগে যায় আর বলে, এই মেয়েটিকে তো আমি মেরেই শেষ করব। তখন মিন ঝাও বলে, কিন্তু তুমি এখন তোমার প্যালেসে নেই, তাই তুমি এখানে আমাকে মেরে ফেলার আদেশ দিতে পারো না। কিন্তু এরপরও প্রিন্সেস বলে সকল গার্ডদেরকে যে এই মেয়েটিকে মেরে ফেলো। আর সবাই যখন এখানে মিন ঝাওকে মারতে আসছিল তখনই বাইরে চলে আসে প্রিন্স। প্রিন্স জিজ্ঞাসা করে, এখানে কি হয়েছে, তোমরা এত বেশি সাউন্ড কেন করছো? প্রিন্সেস তখন মনে মনে ভাবে, এখন তো আমি ভালোভাবে মেকআপ করে আসিনি, তাহলে এখন প্রিন্সের সামনে যেতে পারবো না, তাই এখান থেকে ও চলে যায়। বাইরে তখন প্রিন্সেস চলে আসে আর এখানে মিন ঝাও বলতে থাকে প্রিন্সেসকে যে আপনার ফিয়ন্সি তো এখানে আমাকে অনেক বাজেভাবে মারধর করেছে, কিন্তু প্রিন্স ওর কথাগুলোতে পাত্তা না দিয়ে আবারও ভিতরে চলে যায়। মিন ঝাও তো প্রিন্সের ওপরে অনেক বেশি রেগে যায়। এখানে গ্র্যান্ডমা মিন ঝাওকে বলে, তুমি জানো না তুমি কত বড় একটি ভুল করেছো, আর যার কারণে তোমাকে এখন অনেক বেশি শাস্তি দেওয়া হবে। তোমাকে এখন এই শাস্তির হাত থেকে শুধুমাত্র প্রিন্সই বাঁচাতে পারে, তাই আমি তোমাকে বলবো তুমি তোমার কাজে লেগে পড়ো, ভিতরে যাও আর প্রিন্সকে সিরিয়াস করার চেষ্টা করো। তুমি যদি একবার এই কাজটি করতে পারো তাহলে আর এখানে কেউ তোমাকে মারার কোনো প্ল্যান করবে না আর তুমি বেঁচে যেতে পারবে। তো একটু পরেই মিন ঝাও ভিতরে খাবার নিয়ে আসে আর রেগে নিজের পা দিয়ে এখানে দরজা বন্ধ করে দেয়। এরপরে প্রিন্সের কাছে এসে বলে, আপনার জন্য খাবার নিয়ে এসেছি, আপনি খাবারটি খেয়ে নিন। প্রিন্স বলে, প্রথমে আমি তোমাকে অনেক বোকা একটি মেয়ে ভেবেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি অনেক চালাক একটি মেয়ে। মিন ঝাও মনে মনে বলতে থাকে, ওখানে নিজের ফিয়ন্সে আমাকে কত বেশি মারপিট করলো, তখন তো একটি কথাও মুখ দিয়ে বের হয়নি, আর এখন এখানে এত বেশি কথা বলতে কে বলেছে? প্রিন্স বলে, তুমি কি মনে মনে কিছু বলছো? এতে তখন বলে মিন ঝাও, কিছুই বলছি না, আপনাকে খাবার দিতে এসেছি।
আজকে তো আমার অবস্থা অনেক খারাপ, এরপরও আপনাকে খাবার দিতে এসেছি। আর এখানে তখন ও বলে যে তোমার মুখের ভাষা একদমই ভালো না, তোমার ব্যবহারও একদমই ভালো না, আর তুমি অনেক বেশি রুড ভাবে কথা বলো, তোমার মুখ দিয়ে কোনো মিষ্টি কথা বের হয় না। এই কথা শোনার পর মিনজাও তখন একটু রেগে যায়, আর এরপর আবারও ও প্রিন্সের কাছে ফিরে আসে। তখন প্রিন্সকে বলে, আপনাকে কে বলেছে আমার মুখ থেকে শুধুমাত্র রুট রুট কথা বের হয়? আমার মুখে আরো অনেক কিছুই রয়েছে। আর এখানে প্রিন্সকে বলছিল, আপনি কি টেস্ট করতে চাচ্ছেন? এইটা বলে ও প্রিন্সের দিকে এগিয়ে যেতে থাকে, যে প্রিন্সকে বলছিল আপনি আমাকে কিস করুন। প্রিন্স ওকে অনেক জোরে একটি ধমক বসিয়ে দেয়। মিনঝাও তখন মনে মনে বলতে থাকে, যে করি হোক না কেন আজকে আমার কাজটা কমপ্লিট করতে হবে, আর আমি যে করি হোক না কেন ইম্পিয়ার কলেজে প্রিন্সকে পাঠিয়েই দেবো, আর আমাকে এই কাজটা আজকেই করতে হবে। তাই ও আবারও ফিরে যায় প্রিন্সের কাছে। এবার সোজা প্রিন্সের কোলের ভিতরেই বসে পড়ে, আর প্রিন্সকে বলে, আপনি কি ট্রাই করতে চাচ্ছেন? এইসব বলে ও প্রিন্সকে ছাড়তেই চায় না, কিন্তু প্রিন্স অনেক কষ্ট করে জোর করে ওকে নিচে ফেলে দেয়। কিন্তু মিনঝাও তো কম জানতো না, ও প্রিন্সকে পা বাজিয়ে দেয়, যার কারণে প্রিন্সও এখানে একদম ওর উপরেই পড়ে যায়। তখন মিনঝাও বলছিল যে আপনি আজ আমাকে ছেড়ে এখান থেকে কোথাও যেতে পারবেন না, আর আমি আমার কাজটা পূরণ করবেই ছাড়বো। অনেক শক্ত করে এখানে প্রিন্সকে ধরে থাকে, কিন্তু প্রিন্স এরপরও ওর হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, আর বলে, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। আর নিজে আবারও তখন ধ্যান করতে চাচ্ছিল, কিন্তু মিনঝাও তো ওকে এবার কিছুতে এসব কিছু করতে দেবে না, আবারও প্রিন্সের কাছে চলে আসে। দেন বারবার প্রিন্সের বডিতে টাচ করতে থাকে, আর প্রিন্সকে সিরিয়াস করার চেষ্টা করে। প্রিন্স বলছিল আপনার কাছ থেকে দূরে থাকো, কিন্তু ও তো দূরে যাওয়ার কোনো নামই নিয়েছিল না। আর প্রিন্সকে বলে যে আপনি কেন এত বেশি ভয় পাচ্ছেন? এখানে ও যখন প্রিন্সের সাথে জোর করতে নিয়েছিল, তখন প্রিন্সের কাছ থেকে ওই মালাটি ছিঁড়ে যায়। মিনঝাও অনেক বেশি ভয় পেয়ে যায় যে এবার তো অবশ্যই এটা ছিঁড়ে যাওয়ার কারণে প্রিন্স আমাকে মেরে ফেলবে। আর প্রিন্স এখানে চিৎকার করে গার্ডকে ডাকতে চাচ্ছিল, কিন্তু মিনঝাও প্রিন্সের মুখটা শক্ত করে চেপে ধরে, আর বলে, প্লিজ আপনি আমাকে বাঁচিয়ে নিন, কাউকে ভিতরে আসতে বলবেন না, যদি ওরা আমাকে দেখে নেয় তাহলে আমাকে মেরে ফেলবে। প্রিন্স বলে, ওরা কি তোমাকে মেরে ফেলবে? আমি নিজে তোমাকে মেরে ফেলবো, এখন শুধু একবার আমাকে ছেড়ে দাও। মিনঝাও এখানে নিজের কাজ শুরু করে দেয়। ও প্রিন্সকে তখন যেখানে ইচ্ছে সেখানে কিস করতে শুরু করে, আর প্রিন্সের পুরো শরীরটা একদম পুরো লাল করে দিয়েছিল। প্রিন্স ওকে বারবার বলতে থাকে, তুমি এইসব কিছু কি করছো? ছাড়ো আমাকে, নয়তো কিন্তু তোমাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। কিন্তু মিনঝাও কোনো কথাই শোনে না, ও নিজের কাজটা ভালোভাবেই করতে থাকে। প্রিন্স ওর উপরে অনেক রেগে যায়। এরপরে মিনঝাও বলে, তোমার মুখ তো পুরো লাল হয়ে গিয়েছে, আর দেখো তোমার কানটা অনেক বেশি লাল হয়ে গিয়েছে, আসলে তুমিও চাও যে আমি তোমার সাথে এইসব কিছু করি, শুধু বলতে পারছো না। আর প্রিন্সকে এটাও বলে যে বাইরে যাওয়ার আগে তোমার পুরো মুখটা ভালোভাবে ক্লিন করো, নয়তো সবাই তো সবকিছু বুঝতে পেরে যাবে, আর তোমার মান ইজ্জত কিছুই থাকবে না। প্রিন্স ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। প্রিন্স বলে, তুমি তো আমার কাছ থেকে বেঁচে যাচ্ছ, কিন্তু তুমি কুইনের কাছ থেকে বেঁচে যেতে পারবে না, কুইন তোমাকে মেরে ফেলবে। তখন মিনজা এখানে আবারও প্রিন্সের কোলে উঠে পড়ে, আর বলে, যদি এরকমই কথা হয়ে থাকে তাহলে তো আমি অনেক বেশি বিপদে রয়েছি, আর তোমাকে যেটা বলছি ওটাই করো, তাড়াতাড়ি এখন নিজের মুখটা ভালোভাবে পরিষ্কার করে নাও, নয়তো মুখে একটি মাস্ক পরে বসে থেকো, যদি এরকম অবস্থায় কেউ দেখতে পায় তাহলে তোমার তো রিপুটেশন খারাপ হয়ে যাবে। আর এখানে বারবার প্রিন্সকে বলতে থাকে যে প্লিজ আমাকে কুইনের হাত থেকে বাঁচিয়ে নিন, আর এখানে ও জড়িয়ে ধরে রয়েছিল প্রিন্সকে। প্রিন্স বলে, ঠিক আছে আমি তোমাকে বাঁচিয়ে নেব কুইনের হাত থেকে। তখন তো মিনজাই মনে মনে বলছিল, এ কি সত্যি আমাকে বাঁচাবে? কারণ এর মতন একটি রুড ছেলে আমাকে কিভাবে সাহায্য করতে পারে। এরপরেও এখানে মিনজাই অনেক বেশি অ্যাক্টিং করতে শুরু করে যে আমাকে প্লিজ বাঁচিয়ে নিন, আর এখানে উল্টাপাল্টা ডান্স করতে থাকে। এই সব কিছু দেখার পর প্রিন্স তো অনেকটাই বেশি হাসতে থাকে, আর ওর ওপরে একটু বেশি বিরক্ত হয়ে যায় তখন, আর বলে, তুমি এখন আমাকে বিরক্ত করো না, এখান থেকে চলে যাও। মিনজাইও বুঝতে পারে যে এখন আর প্রিন্স ওর উপরে কোনো ইন্টারেস্টে দেখাচ্ছে না, তাই এখান থেকে চলে যেতে নিয়েছিল, কিন্তু তখনই আবার চিৎকার করে বলতে থাকে, আমি তাও আমার কাজ একটু হলেও কমপ্লিট করতে পেরেছি, এখন যদি আমাকে মেরেও ফেলে আমার কোনো আফসোস থাকবে না। আর এই সব কিছু শোনার পর প্রিন্স বলতে থাকে, জানি না আমি এটা কিরকম মেয়ের পাল্লায় পড়েছি। একটু পরে ভিতরে একজন গার্ড আসে, আর এখানে প্রিন্সকে বলে, আমি কিন্তু অনেকদিন ধরেই দেখেছি এই মেয়েটি কুইনের আশেপাশে ঘোরাফেরা করছে, তাই আপনি এই মেয়েটির কাছ থেকে দূরে থাকুন। প্রিন্স বলে, ঠিক আছে তুমি এখন এখান থেকে যাও। এরপরে মিনজাই গ্র্যান্ডমার সাথে দেখা করে, যেখানে গ্র্যান্ডমা জানতে চায়, এখন বলো ভিতরে কি হয়েছে, তুমি কি
প্রিন্সকে সিডিউস করতে পেরেছো নাকি এটা এবারও করতে পারোনি? আর তোমার কি কুইনের কথা মনে রয়েছে? এখানে মিনজাই অনেক বেশি ভয় পেতে শুরু করে আর বলছিল এবার আমি অবশ্যই মারা যাব, আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর ও কুইনের সাথে দেখা করার জন্য ভিতরে যেতে নিচ্ছিল, তখনই ওর সাথে আবার প্রিন্সেসের দেখা হয়ে যায়, যেখানে ও তো প্রিন্সেসকে দেখার পর অনেক রেগে যায়। আর প্রিন্সেস বলে তোমার অনেক বেশি সাহস বেড়ে গিয়েছে, এখন আমি তোমাকে উচিত শিক্ষা দেব। মিনজাই মনে মনে বলতে থাকে তুমি আবার আমাকে কি শিক্ষা দেবে? তুমি যদি আমাদের ওয়ার্ল্ডে থাকতে তাহলে আমি তোমাকে শিক্ষা দিতাম। এরপরে ও ভিতরে চলে আসে কুইনের কাছে আর এখানে কুইনকে সরি বলে, কিন্তু কুইন ওর উপরে অনেক বেশি রেগেছিল আর ওকে বলেছে তোমাকে আমি যে কাজটি করার জন্য পাঠিয়েছি তুমি ওই কাজটি করোনি, বরং তুমি গিয়েছো প্রিন্সকে সিডিউস করতে। আর এই কথাটা বাহিরে গ্র্যান্ডমা শুনতে পারে যে আসলে মিনজাই তো ভিতরে যাওয়ার পর প্রিন্সকে সিডিউস করে নিয়েছিল, তারা দুজনে একে অপরকে কিসও করেছে। গ্র্যান্ডমা এটা জানতে পেরে অনেক খুশি হয় আর বলছিল তাহলে এখন অবশ্যই প্রিন্স ওখান থেকে বাইরে আসবে। এইদিকে ভিতরে মিনজাইকে দেখানো হয় কুইনের কাছ থেকে আরো কিছুদিনের সময় চাইতে থাকে যে আমি 3 দিনে কি এমন করতে পারবো। এখানে কুইনের মেড এসে তখন মিনজাইকে অনেক জোরে একটি থাপড় মারে আর বলে তোমার সাহস কিভাবে হয় কুইনের সাথে এরকম কথা বলো? তুমি একজন সামান্য দাসী, তোমার কোনো অধিকার নেই কুইনের সাথে এরকম ভাবে কথা বলার। এরপরেও মিনজাই এখানে কুইনকে বলে আপনি আমাকে এত বড় একটি কাজ করার জন্য শুধুমাত্র 3 দিনের সময় দিয়েছেন, এর ভিতরে তো আমি প্রিন্সের সাথে ভালো করে কথাও বলতে পারবো না, তাই আপনি আমাকে আর কিছুদিনের সময় দিন, আমি এটা করে আসব। কিন্তু কুইন রেগে বলে একে বাহিরে নিয়ে যাও আর মেরে ফেলো। গার্ডরা তখন ওকে বাহিরে নিয়ে যেতে থাকে আর চিৎকার করে মিনজাই বলতে থাকে যে আমাকে ছেড়ে দিন, আমি এই কাজটা অবশ্যই করতে পারবো। মিনজাইকে বাহিরে নিয়ে আসা হয় আর যেখানে প্রিন্সেস ওকে দেখতে পায় তাই তো ওকে থাপড় মারতে শুরু করে। আর তুমি প্রিন্সের কাছে কেন গিয়েছো? এখানে মিনজাই বলে দেখো তোমাকে তো প্রিন্স কখনো দেখতেও আসে না আর আমি প্রিন্সের কাছেও যেতে পেরেছি। প্রিন্সেস বলে তোমার এত বড় সাহস, আর এখানে ওকে আরো মারতে শুরু করে আর বলে এবার তো আমি তোমাকে মেরেই ফেলবো। মিনজাই বলে মেরে ফেলো আর যাই করো, কিন্তু দেখো আমি তোমার থেকে অনেক বেশি ফাস্ট, প্রিন্সের কাছে যেতে পেরেছিলাম আর প্রিন্সকে সিডিউসও করেছি, এখন যদি আমাকে মেরেও ফেলো আমার কোনো কিছু যায় আসে না। প্রিন্সেস রেগে ওকে মারার জন্য একটি লাঠি নেয়, কিন্তু তখন এখানে গ্র্যান্ডমা চলে আসে আর মিনজাইকে বাঁচিয়ে নিচ্ছিল। যেটা দেখার পর প্রিন্সেস বলতে থাকে গ্র্যান্ডমাকে যে আপনি কেন এই সামান্য একজন দাসীকে বাঁচাচ্ছেন। মিনজাইকে মারার জন্য নিজের কাছে নিয়ে আসে আর তখনই এই জায়গায় কিং চলে আসে। কিং এখানে আসার পরে প্রিন্সেসকে বলে এখানে এইসব কিছু কি হচ্ছে, তুমি এখানে একে কেন মারছো? আর এখানে যখন কিংকে দেখতে পায় মিনজাই তখন তো অনেক বেশি অবাক হয়ে যায় আর ওর কিংকে দেখার পর কেন জানি মনে হচ্ছিল এর আগে ও কোথায় যেন কিংকে দেখেছে, কিন্তু ওর অবস্থা যেহেতু খারাপ ছিল তাই আর কোনো কিছু মনে করতে পারে না, এখানেই অজ্ঞান হয়ে যায়। প্রিন্সেস কিংকে বলে আপনি কেন ওকে এখানে বাঁচানোর জন্য এসেছেন? আপনি জানেন না ও আমার প্রিন্সের কাছে গিয়েছিল আর প্রিন্সকে সিডিউস করার চেষ্টা করেছে, তাই তো আমি ওর উপর রেগে গিয়ে ওকে শাস্তি দিচ্ছি। কিং বলে তুমি ভেবে দেখো মেয়েটি কোনো ভুল কাজ করেনি, এমনিতেও প্রিন্স এখন মৌ হতে চাচ্ছে আর ও যদি একবার মৌ হয়ে যায় তাহলে আর কখনোই তোমার কাছেও আসবে না, কিন্তু মেয়েটি যদি ওকে বাহিরে নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই বাহিরে আসার পর প্রিন্স তোমাকে বিয়ে করবে, এতে তোমারই লাভ হবে। মেয়েটি বলে আপনি বলছেন যে আপনি এখানে আমাকে সাহায্য করছেন, তাই আমি আর মেয়েটিকে একদমই মারবো না। একটু পরে এখানে কুইন চলে আসে, কিংকে দেখার পরে বলে তুমি দেখছি সামান্য একজন দাসীকে বাঁচানোর জন্য নিজের সব গার্ডদেরকে নিয়ে এখানে এসেছো। কিং বলে এমন কিছুই না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, এটা চোখে পড়েছে তাই এই জায়গায় এসেছি। কিন্তু কুইনের এখানে মনে হতে থাকে যে প্রিন্স আর কিং তারা দুজনে কি একসাথে মিলে রয়েছে, আর এর খোঁজ নেওয়ার জন্য তার একজন দাসীকে বলে তুমি এদের দুজনের উপরে নজর রাখবে, আমার সব কিছু তথ্য চাই। পরের সিনে মিনজাইকে দেখানো হয় ওর জ্ঞান ফিরে আসলে নিজেকে একটি রুমের ভিতরে দেখতে পায়, এখান থেকে বাইরে যেতে চাচ্ছিল কিন্তু এখানে থাকা গার্ড মিনজাইকে বাইরে যেতে দেয় না। গার্ড বলে আদেশ রয়েছে আপনি এখান থেকে বাইরে যেতে পারবেন না। এরপরে মিনজাইকে এখানে একটি পেনডেন্ট দেয় আর বলে এটা আপনাকে কিং দিয়েছে আর বলেছে বাগানে গিয়ে কিং এর সাথে দেখা করতে। মিনজাই এখানে অনেকটাই বেশি আহত অবস্থায় ছিল, তখন গ্র্যান্ডমা আসে আর বলে তুমি এখন তাড়াতাড়ি এই ড্রেসটি চেঞ্জ করো আর এই নতুন ড্রেসটা পরে নাও। মিনজাই বলে কিন্তু আমাকে তো যেতে হবে প্রিন্সের কাছে প্রিন্সকে খাবার খাওয়ানোর জন্য। এখানে গ্র্যান্ডমা বলে তুমি অনেক বেশি অসুস্থ, তোমার আর যেতে হবে না, আর প্রিন্স তো খাবারটি অনেক আগেই খেয়ে নিয়েছে। যেটা শোনার পর মিনজাই অনেক রেগে যায় আর মনে মনে বলতে থাকে প্রতিদিনই আমি যাওয়ার পর অনেক বেশি জোর করি খাবার খাওয়ানোর জন্য, আর আজকে না একাই খাবার খেয়ে নিয়েছে, কত বেশি শয়তান একটি ছেলে।
আর মনে মনে বলছিল আমি তো প্রিন্সের কাছে যেতে চাইছিলাম যাতে করে প্রিন্সের সাথে কথা বলতে পারি আর কুইনের কাজটা করতে পারি, কিন্তু গ্র্যান্ডমা তো আমাকে যেতেই দিচ্ছে না। এরপরও জোর করে ড্রেস চেঞ্জ করে খাবার নিয়ে বাইরে আসে প্রিন্সের কাছে যাওয়ার জন্য, কিন্তু তখন আবার ওই ফ্রেন্ডটা দেখতে পায়। তখন কিং এর কথা মনে পড়ে যে কিং তো বলেছিল এখানেই দেখা করতে, আর তখনই ওর কাছে কিং চলে আসে। মিনজাই কিংকে দেখার পর ভয় পায়। কিং বলে তোমার মুখটা ওপরে তোলো। আর এরপরে যখন মিনজাই এখানে কিংকে দেখে তখন ওর মনে পড়ে যায় যে আগে মিনজাই যেই জায়গাগুলোতে শুট করতো ওখানে এই কিং তো তার ম্যানেজার ছিল, আর ম্যানেজার মিনজাইকে দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নিত। মিনজাইকে একদিনের ছুটিও দিত না, যেখানে ম্যানেজার সবার সামনে দেখায় যে মিনজাই অনেক বেশি কেয়ার করে, কিন্তু দেখা যায় ভিতরে ভিতরে তো মিনজাইকে বলতে থাকে তোমাকে আমি একদিনেরও ছুটি দেব না, তোমাকে প্রতিদিনই কাজ করতে হবে। মিনজাই বলে কিন্তু আমি অনেক বেশি অসুস্থ, আমাকে অন্তত একদিনের ছুটি দিন। এরপরও ম্যানেজার ওকে কাজ করতেই বলে আর অনেক বেশি অর্ডার দিতে থাকে, যার কারণে তো ওখানে অনেক শরীর খারাপ হয়ে যায় মিনজাই, আর মিনজাই অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপরে মিনজাই জ্ঞান ফেরার পর নিজেকে এই ওয়ার্ল্ডে দেখতে পায়, তাই এখানে কিংকে দেখার পর অনেক রেগে যায় আর নিজের স্ক্রিপ্টের ভিতর থেকে একটি লাইন এখানে বলে। এরপরে কিংকে বলে পরের লাইনটা আপনি বলুন। কিং বলে তোমাকে এসব ফালতু কথা কে শিখিয়েছে, আমি কিন্তু তোমার গলা কেটে দেব। তখন মিনজাই আবার মনে মনে বলে হতে পারে এই কিং আসলে আমার ম্যানেজারই না। আর কিং এখান থেকে চলে যেতে নিচ্ছিল, কিন্তু তখনই ও কুইনের ওই দাসীকে দেখতে পায়, যে দাসী এখানে দুজনের ওপর নজর রাখছিল। দাসীকে দেখার পর কিং তখন আবারও মিনজাইয়ের কাছে যায়, মিনজাইকে একটি মেডিসিন বের করে দেয় আর বলে তুমি এটা এখন প্রিন্সের খাবারের ভিতরে মিশিয়ে দেবে। মিনজাই বলে ঠিক আছে, আপনি যেমনটি বলবেন ওই রকমই করব। এরপরে মিনজাই মনে মনে বলতে থাকে এখানে সবাই প্রিন্সকে মেরে ফেলতে চায়, কিন্তু আমি কি এতই বোকা যে এই মেডিসিনটা খাবারের ভিতরে মিশিয়ে দেব। আর আমরা কিংকে দেখতে পাই, কিং তো এখানে তখন অনেকটাই বেশি হাসতে শুরু করে। একে দেখানো হয় কুইনের কাছে একটি ছেলে চলে আসে, আর কুইন তো ওকে দেখার পরই ভয় পেয়ে যায়। দেন জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে এসেছো, তোমাকে বাইরে কেউ দেখে নেয়নি তো? তখন ছেলেটি বলে তুমি যতই গার্ড রাখো না কেন আমার সাথে তোমার দেখা করাতে কেউ বাধা দিতে পারবে না। আর এমনিতেও আমি জানতে পেরেছি তোমার হাজবেন্ড অনেকটাই বেশি অসুস্থ, কিছুদিন পর মারা যাবে, আর তখন আমি এখানে থাকা সব বড় বড় ম্যাজিস্ট্রেটদেরকে মেরে ফেলবো। দেন এরপর আমি এখানকার জেনারেল হয়ে যাব, তখন আমি আর তুমি বিয়ে করে নেব, এভাবে আমরা দুজনে একসাথে থাকতে পারবো। আমার প্ল্যানটা তোমার কাছে কেমন লেগেছে? কুইন বলে একদম ঠিক একটি প্ল্যান বলেছো। এরপর আমরা দেখতে পাই তারা দুজনে তো এখানে নিজেদের ভিতরে সময় কাটাতে শুরু করেছে, মানে বোঝাই যাচ্ছে কুইনের এই ছেলেটির সাথে অ্যাফেয়ার রয়েছে। অন্যদিকে মিন ঝাওকে দেখানো হয় ও তো যাচ্ছিল প্রিন্সের সাথে দেখা করতে, কিন্তু গার্ডরা ওকে ভিতরে যেতে দেয় না, যে প্রিন্স মানা করেছে। মিন ঝাও বলে কিন্তু আমি জানি প্রিন্স আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ভিতরে একবার যেতে দাও। এতে গার্ড বলে প্রিন্সের অর্ডার রয়েছে যে তুমি যদি ভিতরে যাওয়ার চেষ্টা করো তাহলে আমরা তোমাকে এখানেই মেরে ফেলবো। মিন ঝাও বলে তাহলে আমিও এখানেই অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না প্রিন্স আমাকে ভিতরে না যেতে দেবে। এভাবেই রাত হয়ে যায়। তখন ওর কাছে গ্র্যান্ডপা আসে আর জিজ্ঞাসা করে যে তুমি কেন এখানে বসে রয়েছো। মিন ঝাও বলে আমাকে ভিতরে যেতে হবে প্রিন্সের কাছে। এতে গ্র্যান্ডমা বলে ও তোমাকে যেতে দিচ্ছে না, তাহলে তুমি যেও না। মিন ঝাও বলে আমি যদি ভিতরে না যাই তাহলে আমার কাজটা কিভাবে কমপ্লিট করব, আর প্রিন্সকে বা কিভাবে সিডিউস করব। এইটা শোনার পর গ্র্যান্ডমা বলে ঠিক আছে আমি তোমাকে ভিতরে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, আর গার্ডদেরকে বলে যে মিন ঝাওকে ভিতরে যেতে দাও। মেনে ঝাও তখন ভিতরে আসতে পায়, ও দেখতে পায় এখানে তো প্রিন্স অনেকগুলো কাগজ নিচে ফেলে রেখেছে। ও তখন কাগজগুলো দেখতে শুরু করে আর নিজের নাটক করা আবারও শুরু করে। এখানে বলে প্রিন্সের হাতের লেখাগুলো কত বেশি সুন্দর, আর আমি তো এইসব কিছু নিজের সাথে রেখে দেব, কিন্তু প্রিন্সের চোখ ভালো না, যার কারণে আমার মতন এত সুন্দর একটি মেয়েকে নিজের কাছ থেকে দূরে রাখতে পারে। প্রিন্স ওকে দেখার পরে বলে আমি তোমাকে ঘৃণা করি, তাই এখান থেকে চলে যাও। তখন বলে মিন ঝাও এই পুরো একটি প্যালেসে শুধুমাত্র আপনি আমাকে ঘৃণা করেন, এর তো কোনো বিশেষ কারণ রয়েছে। আমার মনে হয় আপনি আমাকে লাইক করেন। এতে প্রিন্স বলে আমি তোমাকে একদমই লাইক করি না, আর এখানে কেন এসেছো? মিন ঝাও বলে আমি তো এখানে শুধুমাত্র আপনার জন্য এসেছি। প্রিন্স বলে তুমি যদি আমার হাতে মারা যেতে না চাও তাহলে এখান থেকে বাইরে যাও আর নিজের নিউ একটি লাইফ স্টার্ট করো। বাট মিন ঝাও তো প্রিন্সের অনেক কাছে চলে যায়, প্রিন্সকে সিডিউস করতে থাকে আর বলছিল আমাকে দেখতে দিন যে কালকের ওই কিসের দাগ এখনো রয়েছে কিনা। তখন প্রিন্স বলে আমার কাছ থেকে দূরে যাও, কিন্তু মিন ঝাও ওর কাছ থেকে দূরে যেতে রাজি হচ্ছিল না।
আর বলে এই ডগ প্রিন্স কত বেশি খারাপ। প্রিন্স ওর উপর অনেকটাই রেগে গিয়েছিল, তাই তাড়াতাড়ি করে প্রিন্সের পা ধরে বসে পড়ে আর প্রিন্সকে বলে আপনি তো জানেনই আমার লাইফ কত বেশি ডেঞ্জারে রয়েছে। আমি একজন শুধুমাত্র সার্ভেন্ট দাসী, আমি যদি একটু আঘাত পাই তাহলে আমার অনেক বেশি ব্যথা করে, তাই আপনি আমাকে প্লিজ বাঁচিয়ে নিন, আপনি শুধু আমাকে বাঁচাতে পারবেন। তখন তো প্রিন্স গার্ডদেরকে বলে এই মেয়েটিকে বাহিরে রেখে আসো। মিনঝাও একদমই যেতে চায় না, কিন্তু গার্ডরা ওকে জোর করে নিয়ে যাচ্ছিল, তাই ও চিৎকার করতে থাকে। তখনই ভিতরে আমরা কিংকে দেখতে পাই, আর কিং হচ্ছে প্রিন্সের আঙ্কেল। কিং বলে এই মেয়েটি অনেকটাই বেশি ইন্টারেস্টিং, কেননা তুমি একে বিয়ে করে নাও। এমন হয়নি আজ পর্যন্ত কখনোই যে কোনো মেয়ে তোমাকে সিডিউস করতে পেরেছে। এই মেয়েটি সবার থেকে আলাদা। তখন বলে প্রিন্স আমি ওকে একদমই বিয়ে করব না, ওর প্রতি আমার কোনো ইন্টারেস্টই নেই। কিং বলে ঠিক আছে, তোমার যেহেতু মেয়েটির প্রতি কোনো বেশি ইন্টারেস্ট নেই তাহলে ওকে আমি বিয়ে করে নিচ্ছি, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। প্রিন্স সাথে সাথেই বলে আঙ্কেল আপনার এখন এইসব প্রতি একদমই মনোযোগ দিলে চলবে না, আপনাকে তো ভালোভাবে সবকিছুর খোঁজ নিতে হবে যে এখন কুইন কি করতে চাচ্ছে। তখন কিং হেসে বলে নিজের কথা চেঞ্জ করার জন্য কিরকম বড় একটি বাহানা দিচ্ছে। প্রিন্সের বারবার এখানে মিনঝাও যে ওকে কিস করেছিল ওই কথা মনে পড়তে থাকে, তাই আবার বলে আমি একদম এইসব কিছু মনে করব না, আমাকে শান্ত থাকতে হবে। এর পরের সিনে প্রিন্স যখন শাওয়ার নিচ্ছিল তখন ওর কাছে মিনঝাও চলে আসে, আর মিনঝাও এখানে বলছিল আমি সবসময় প্রিন্সকে সিডিউস করার চেষ্টা করি, কিন্তু এই ডগ প্রিন্স আমার দিকে একবার ফিরেও তাকায় না। এইসব বলতে বলতে ও তখন প্রিন্সের অনেকটাই বেশি ক্লোজে চলে যায় আর প্রিন্সকে সিডিউস করছিল। এবার প্রিন্স নিজে থেকেই ওকে কিস করতে শুরু করে, যেটা দেখার পর মিনঝাও তো অনেক অবাক হয়ে যায়, প্রিন্সের আজকে কি হয়েছে, আমাকে কিস করছে। একটু পরে আবার প্রিন্স ওকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় আর বলে যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও। কিন্তু মিনঝাও তো একদমই যাওয়ার পাত্রী ছিল না, ও তখন নিজে থেকে আবার প্রিন্সের অনেক ক্লোজে চলে আসে, প্রিন্সকে সিডিউস করতে থাকে আর প্রিন্সকে অনেকটাই বেশি রোমান্টিক ভাবে কিস করছিল। প্রিন্স আর কোনো উপায় না পেয়ে মিনঝাওকে অজ্ঞান করে দেয়। এরপরে মিনঝাওয়ের গলা ধরে বলছিল আমি চাইলে তোমাকে মেরে ফেলতে পারবো, কিন্তু আবার মিনঝাওকে মারতেও মন করছিল না। এরপরে আমরা দেখতে পাই মিনঝাওকে গার্ডরা জোর করে কোথাও নিয়ে যাচ্ছিল। মিনঝাও অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে যে আমাকে ছেড়ে দাও, আমাকে প্রিন্সের কাছে যেতে হবে, কারণ আমার কাছে আর একদমই সময় নেই, শুধুমাত্র 3 দিন রয়েছে। তখনই ওখানে গ্র্যান্ডমা চলে আসে, গার্ডদেরকে বলে মিনঝাওকে এক্ষুনি ছেড়ে দেবে আর ওকে কোথাও নিয়ে যাবে না। গার্ডরা বলে কিন্তু আমরা তো অর্ডার পেয়েছি, তাই একে একদমই ছাড়তে পারবো না। গ্র্যান্ডমা বলে এখন আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি যে ওকে ছেড়ে দেবে। তখন গার্ডরা এখানে মিনঝাওকে ছেড়ে দেয়। মিনঝাও বলে আমার কাছে একদমই সময় নেই, আর শুধুমাত্র 3 দিন রয়েছে, এরপরই তো আমি মারা যাব, তাই এখনই আমাকে সব কাজ করতে হবে। ওখান থেকে এক দৌড় দিয়ে চলে আসে প্রিন্সের এখানে, ও তো নিজের পা দিয়ে দরজাটা খুলে ফেলে, যেটা দেখার পর গার্ডরা ওর উপরে অনেক রেগে যায়। এই মেয়ের এত বড় সাহস যে এরকম ভাবে দরজা খুলে ভিতরে চলে গেল। আবার গার্ডরা এটা নিয়ে হাসতেও শুরু করে, এই প্রথম কোনো মেয়ে এরকম ভাবে প্রিন্সকে সিডিউস করতে পারছে। মিনঝাও ভিতরে আসার পর একদমই নিজের সময় নষ্ট করে না, ওর সাথে সাথে এখানে প্রিন্সকে কিস করতে শুরু করে। প্রিন্স ওকে বলে এসব কি করছো। মিনঝাও কোনো কথাই শোনে না, আর প্রিন্স বলে তুমি কি এবার সত্যি মারা যেতে চাচ্ছ। এতে মিনঝাও বলে আমার কাছে আর শুধুমাত্র 3 দিন সময় রয়েছে, আমি যে কোনো উপায়ে আপনাকে ইম্পেরিয়াল একাডেমিতে নিয়ে যাব, এটা আমাকে কুইন করতে বলেছে। এরপরে এখানে প্রিন্স বলে মিনঝাওকে তুমি যদি মারা যেতে না চাও তাহলে এখান থেকে বাইরে যাও, আর বাইরে গিয়ে তুমি দরকার পড়লে কিংকে বিয়ে করে নাও, কিং অনেক ভালো। মিনঝাও রেগে বলে ডগ প্রিন্স তুমি আমাকে বিয়ে করবে না, এই জন্য কিভাবে বলতে পারো যে আমি কিংকে বিয়ে করব, আর তুমি তো জানোই না ওই কিংও তোমাকে মেরে ফেলতে চায়, এই প্যালেসের সবাই তোমাকে মেরে ফেলতে চায়। কিং তো আমাকে মেডিসিনও দিয়েছিল তোমার খাবারের ভিতরে দেওয়ার জন্য, এখানে একমাত্র আমি রয়েছি যে তোমাকে মেরে ফেলতে চায় না। প্রিন্স বলে তুমি কেন আমার পেছনে পড়ে রয়েছো, তুমি এখান থেকে বাইরে যাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো, আর ওর গলা আবারও ধরে রেখেছিল। তখন মিনঝাও বলে আপনি আমার সাথে এখান থেকে মডেল ওয়ার্ল্ডে চলুন, ওখানে আপনি অনেক ভালোভাবে থাকতে পারবেন। এরপর আবার বলছিল প্রিন্সকে এখানে সবাই তো আপনাকে মেরে ফেলতেই চাচ্ছে, একমাত্র আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, তাও আপনি আমার দিকে ফিরেও দেখছেন না। আর আমাকে কুইন সময় দিয়েছে 3 দিনের, 3 দিনের ভিতরে আপনাকে এমপ্লয়ার কলেজে ভর্তি করাতে হবে, নয়তো আমাকে মেরে ফেলবে।
ফিরবে। এবার ভেবে দেখুন আমার জীবন কত বেশি রিস্কে রয়েছে। আর ও কান্না করে এখানে প্রিন্সকে বলছিল যে প্লিজ আমাকে বাঁচিয়ে নিন, আমাকে বাঁচিয়ে নিন। তখন তো ওর কান্না দেখার পর এখানে প্রিন্স ভাবে আমার ওর চোখের পানিগুলো মুছে দেওয়া উচিত, কিন্তু আবার এখানে বাধ্য হয়ে এরকম কোনো কিছুই করে না। আর মিনঝাও বারবার এরকম নাটক করেই যাচ্ছিল যাতে করে ও এখানে প্রিন্সের মনটা গলাতে পারে। আর অজ্ঞান হয়ে পড়ে যেতে নিয়েছিল, তখনই ওকে প্রিন্স ধরে ফেলে। প্রিন্সকে দেখার পর মনে মনে বলে আমি এই ডগ প্রিন্সকে যতটা বেশি খারাপ ভেবেছিলাম এখন দেখছি প্রিন্স অতটাও খারাপ না। কিন্তু ও যখন স্মাইল করে তখন প্রিন্স ওকে ছেড়ে দেয়, তাই তো ও নিজে পড়ে যায়। এই কারণে বলে আমি এতক্ষণে যতগুলো সুইট সুইট কথা বলেছি সবগুলো ফিরিয়ে নিচ্ছি। আর সত্যি এই প্রিন্স একজন ডগম্যান। আর এখানে আবারও অজ্ঞান হয়ে যায়। তখনই ভিতরে গার্ড আসে, প্রিন্সকে বলে আপনার উচিত এই মেয়ের কাছ থেকে দূরে থাকা। প্রিন্স বলে আমার কি করা উচিত এটা তুমি পরে আমাকে বলবে, এখন এই মেয়েটিকে নিয়ে যেতে হবে। গার্ডকে এখান থেকে চলে যেতে বলে। পরের সিনে মিনঝাওকে দেখানো হয়। মিনঝাওয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন ও তো নিজেকে প্রিন্সের রুমের ভিতরে দেখতে পায়। তখনই গ্র্যান্ডমা কিছু মেয়েদেরকে এখানে নিয়ে আসে। মিনঝাওয়ের জন্য কিছু মেডিসিন আর খাবার, তার সাথে একটি বুক নিয়ে এসেছে। মিনঝাও বলে আমার এসব কিছুর দরকার নেই, কারণ আমি প্রিন্সের সাথে সেরকম কোনো কিছুই করতে পারিনি এখনো। গ্র্যান্ডমা বলে আমি এই জন্য তো মেডিসিন আনিনি, আমি অন্য কারণে মেডিসিন নিয়ে এসেছি, এটা খাওয়ার পর তুমি ঠিক হয়ে যাবে। মিনঝাও তখন মেডিসিন খেয়ে নেয়। এরপরে গ্র্যান্ডমা যে বুকটা নিয়ে এসেছিল ওই বুকটা পড়তে শুরু করে, যে বুকটা অনেকটাই বেশি রোমান্টিক ছিল। এইটা দেখার পর মিনঝাও অবাক হয়ে বলে আমি তো ভাবতাম এই বুকগুলো শুধুমাত্র মডার্ন ওয়ার্ল্ডেই পাওয়া যায়, কিন্তু এখন তো দেখছি বুকগুলো এখানেও পাওয়া যায়। আর অনেকটাই বেশি খুশি হয়ে বুক পড়তে শুরু করে। তখনই প্রিন্স আসে আর বলে তুমি কি পড়ছো, আমাকেও পড়তে দাও। বুকটা নিজের কাছে নেয়। দেন যখন বুকটা দেখে তখন একটু রেগে বলে মিনঝাওকে তুমি এরকম বুক কবে থেকে পড়তে শুরু করেছো। মিনঝাও বলে এটা আমি একদমই ইচ্ছা করে পড়িনি, এটা আমাকে গ্র্যান্ডমা দিয়ে গিয়েছে। মিনঝাও প্রথমে লজ্জা পেলেও এরপরে ওর নিজের কাজে নেমে পড়ে। এখানে বারবার ও প্রিন্সকে সিডিউস করতে শুরু করে, কিন্তু ওর শরীর খারাপ হয়ে যায়। প্রিন্স জিজ্ঞাসা করে তোমার আবার হঠাৎ করে কি হয়েছে, নাকি আবারও নাটক করছো। মিনঝাও বলে আমার কেন জানি অনেক বেশি হট ফিল হচ্ছে, আর গ্র্যান্ডমা আমাকে একটি মেডিসিন দিয়ে গিয়েছিল, ওইটা খাওয়ার পর থেকে আমার কাছে এমনটি লাগছে, তাই প্রিন্স প্লিজ আমাকে তাড়াতাড়ি সাহায্য করুন। আর এখানে ও প্রিন্সকে কিস করতে থাকে, প্রিন্সও তখন ওকে কিস করতে থাকে। আর এই কথা তখন একজন মেয়ে এসে কুইনকে জানায়। আজ রাতেও প্রিন্স ওই মেয়েটির সাথেই রয়েছে। কুইন বলে ওই মেয়েটি আমার বলা কথার থেকে এক ধাপ এগিয়ে গিয়েছে, আমাকে এখন কিছু একটা করতে হবে। মেড বলে কেননা আপনি এখানে প্রিন্সেস শ্যানকে নিয়ে আসুন, আপনি একটি চাল দিয়ে দুটি কাজ করতে পারবেন। প্রথমে প্রিন্সকে মেরে ফেলবেন আর এরপরে প্রিন্সকে মেরে ফেলার অভিযোগ দেবেন ওই মেয়েটির ওপরে, এতে করে আর কেউ আপনাকে সন্দেহ করবে না। কুইন তো অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখানো হয় প্রিন্সকে। এখানে ও তখন মিনঝাওকে কন্ট্রোল করতে না পেরে আবারও মিনঝাওকে অজ্ঞান করে দেয়। পরের দিন সকালে মিনঝাও যখন উঠে পড়ে তখন অনেকটাই রেগে যায় আর বলছিল ডগ প্রিন্স কাল রাতে আমার সাথে কোনো কিছুই করেনি, আমাকে আবার অজ্ঞান করে দিয়েছিল। তখন ভিতরে গ্র্যান্ডমা আসে, আবারও ওর জন্য মেডিসিন নিয়ে এসেছিল, যেটা দেখার পর মিনঝাও বলে গ্র্যান্ডমা আমি আবার এই মেডিসিন খাবো না। গ্র্যান্ডমা বলে আমি সত্যি এবার তোমার জন্য মেডিসিন নিয়ে এসেছি আর এটা তোমার দরকার। মিনঝাও বলে মেডিসিন খেয়ে আমি কি করব, কাল রাতে আমাদের দুজনের ভিতরে কোনো কিছুই হয়নি। গ্র্যান্ডমা বলে তুমি অনেক ভালো চেষ্টা করেছো, এরকম ভাবে চেষ্টা করতে থাকো, একদিন অবশ্যই তুমি সফল হতে পারবে। আর তোমাকে এখন ম্যাজিস্টার যেতে বলেছে, তাই আমার সাথে চলো। এরপরে তারা দুজনে ম্যাজিস্টারের কাছে চলে আসে আর ম্যাজিস্টার জিজ্ঞাসা করে তুমি কি সেই মেয়ে যে কিনা এইসব কাজ করেছো। এতে মিনঝাও বলে হ্যাঁ আমি ওই মেয়েটি। ম্যাজিস্টার বলে এখন তো তোমাকে আমরা পুরস্কার দেব। মিনঝাও এটা শোনার পর অনেক খুশি হয়ে যায় আর ভাবছিল যে ওকে অনেক বেশি সোনা রূপা দেওয়া হবে, কিন্তু ভিতরে দেখা যায় ম্যাজিস্টার বলে এই মেয়েটি ওর কাজ কমপ্লিট করেছে, তাই ওকে মেরে ফেলো। তখন গ্র্যান্ডমা বলছিল ম্যাজিস্টারকে যে এখনো ও সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারেনি, কারণ এখনো তারা দুজনে এক রাত কাটায়নি। এইদিকে বাইরে মিনঝাও তখন অনেক সব সোনার জিনিসগুলো দেখছিল আর অনেক খুশি হচ্ছিল। তখনই ভিতরে আসে প্রিন্সেস। শ্যান ওকে মারতে চাচ্ছিল, তুমি আবারও কেন প্রিন্সের কাছে গিয়েছো। আর মিনঝাও বলে তুমি পাগল নাকি, কেন আমাকে এরকমভাবে মারতে চাচ্ছ। এদিকে ক্রাউন প্রিন্সের কাছে আমরা কিংকে দেখতে পাই। এখানে কিং ওর সাথে কথা বলছিল আর বলে ওই মেয়েটি অনেকটাই বেশি সাদাসিধে কিন্তু অনেক বেশি চালাক রয়েছে, তুমি চাইলে ওকে বিয়ে করতে পারো। প্রিন্স বলে আপনি আমার আঙ্কেল আর আমি এখন এইসব কথাগুলো শুনতে চাচ্ছি না। কিং বলে কিন্তু আমি জানি তুমি কথাগুলো শুনতে চাচ্ছ, কারণ তোমার হাত দেখো অনেক বেশি ফাস্টে চলাচল করতে শুরু করেছে।
প্রিন্স নিজের ফিলিংস লুকানোর চেষ্টা করে আর বলে আমি একদমই ওই মেয়ের কোনো কথাই শুনতে চাই না। কিং বলে তুমি আর কতদিন এরকম ভাবে থাকবে, এই মেয়েটি প্রথম যে কিনা তোমার এত বেশি কাছে আসতে পেরেছে। বাইরে তখন মিন ঝাউকে দেখানো হয় ও ভিতরে যেতে চাচ্ছিল কিন্তু গার্ডরা ওকে ভিতরে যেতে দেয় না, বাধা দিতে থাকে। তখন তো মিন ঝাউ চিৎকার করে বলছিল প্রিন্স আমাকে বাঁচিয়ে নিন। প্রিন্স এটা শোনার পর উঠতে নিচ্ছিল কিন্তু এখানে যেহেতু আঙ্কেল রয়েছে তাই আর উঠতে পারে না। আঙ্কেল ওর এরকম কারবার দেখার পর হাসতে থাকে। বাইরে শাহেনশাহরা চলে এসেছিল, মিন ঝাউকে মারার জন্য একদম উঠে পড়ে লেগে যায় আর মিন ঝাউ ওকে বলে তুমি পাগল নাকি, আমাকে কি মেরেই ফেলবে নাকি, তুমি তো দেখছি একটি পাগল প্রিন্সেস, তুমি আবারও কেন প্রিন্সের কাছে যেতে চাচ্ছ, তোমাকে মানা করেছি না। মিন ঝাউ বলে আমি যদি প্রিন্সের কাছে যেতে পারি এতে তোমারই ভালো হবে। তখনই কুইনের মেয়েড এসে বলে আপনাকে কুইন ভিতরে যেতে বলেছে। মিন ঝাউ ওর সাথে চলে যায়। কিং এইটা দেখার পর প্রিন্সকে বলে আমি তো দেখছি এই মেয়েটি অনেকটাই বেশি কুইন এর সাথে যায় আর না জানি কুইন এখন ওকে দিয়ে কি কাজ করতে চাচ্ছে, আমাকে এদেরকে এটা জানতে হবে। ভিতরে মিন ঝাউ তখন কুইনকে বলে আপনি আবারও আমাকে দিয়ে কি কাজ করাতে চান। কুইন বলে আমি তোমাকে যে সময়টা দিয়েছিলাম এটা শেষ হয়ে যাচ্ছে আর তুমি এখনো তোমার কাজ করতে পারোনি। আমি চাইলে তোমাকে মেরে ফেলতে পারবো কিন্তু আমি চাচ্ছি তোমাকে আরো একটি চান্স দিতে, আর তুমি যদি এটা করতে পারো তাহলে তোমাকে মেরে ফেলবো না। মিন ঝাও বলে আপনি শুধু আমাকে বলুন কি করতে হবে। কুইন বলে আমি তোমাকে একটি মেডিসিন দেব, এইটা তুমি প্রতিদিন খাবারের ভিতরে প্রিন্সকে খাইয়ে দেবে। এইটা যদি প্রিন্স একবার খায় আর ওকে তুমি যতগুলো মেডিসিন দেবে ও ততবারই তোমার উপরে অনেক বেশি অ্যাট্রাক্ট হয়ে যাবে আর তোমাকে ভালোবেসে ফেলবে। মিন ঝাও মনে মনে বলছিল আমাকে বোকা পেয়েছে নাকি যে আমি ওর কথাগুলো শোনার পর এমনটি করব। তখন মেড এসে ওকে তখন মেডিসিন দেয় আর মিন ঝাও বলে ঠিক আছে আমি আপনার কাজ করে দেব। কুইন তখন অনেক খুশি হয়ে যায় কারণ এটা কুইনের অন্য আরেকটি প্ল্যান ছিল। মিন ঝাও এরপরে খাবার নিয়ে চলে আসে রাতে প্রিন্সের কাছে যাওয়ার জন্য কিন্তু গার্ডরা ওকে আবারও যেতে দিচ্ছিল না। এবার মিন ঝাও রেগে যায় আর বলে এবার আমি এমন কিছু একটা করব যেটা দেখার পর প্রিন্স নিজেই আমাকে ওর কাছে বারবার যেতে বলবে। ক্রাউন প্রিন্স আসলে অনেকটাই বেশি রুড। তখনই গ্র্যান্ডমা আসে আর বলে তোমাকে আজ ভিতরে যেতে হবে না, তুমি এই বুকটি নাও আর এটা ভালোভাবে পড়ো। মিন ঝাও বলে আমি তো ভিতরে অবশ্যই যাব আর এই বুকটি পড়ার আমার কোনো দরকার নেই। এইটা বলে ও চিৎকার করে এখান থেকে চলে যায়। এরপরই আমরা দেখতে পাই মিন ঝাও যে কিনা অনেকটাই বেশি সুন্দরভাবে এখানে ও প্রিন্সের একটি ছবি দাগাচ্ছিল আর যেখানে প্রিন্সের অনেক ভালোভাবে সিক্স প্যাক দাগিয়েছিল। এরপরে ওর কাছে একজন ডক্টর চলে আসে, আসলে ওকে প্রিন্স পাঠিয়েছিল মিন ঝাওকে চেক আপ করানোর জন্য যে মিন ঝাও এখন ঠিক আছে কিনা। মিন ঝাও এখানে ডক্টরকে দেখার পরে নিজের কাছে থাকা ওই মেডিসিন বের করে দেয় যেটা ওকে কুইন দিয়েছিল আর জানতে চায় এইটা কি। ডক্টর বলে এটা হচ্ছে অনেক বিষাক্ত পয়জন আর এইটার ভিতর থেকে একবার যদি কেউ এক ক্যাপসুল খেয়ে নেয় তাহলে ও তো সাথে সাথেই মারা যাবে। মিন ঝাও এটা শোনার পর অনেক অবাক হয়ে যায়। এরপরে ডক্টরকে বলে আমি যে আপনাকে এটা দেখিয়েছি এই কথা কাউকেই বলবেন না আর আমার কাছে যে রয়েছে এটাও কাউকেই বলবেন না। এরপর ডক্টরকে এখান থেকে যেতে বলে আর ও মনে মনে বলছিল তাহলে দেখছি কুইন তো অনেক বেশি খারাপ, প্রিন্সকে মেরে ফেলতে চাচ্ছে। এরপরে প্রিন্সের প্যালেসের কাছে আসে আর গার্ডদের হাতে তখন ওই ছবিটি দেয় আর বলে এটা প্রিন্সকে দেবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই এক্ষুনি প্রিন্সকে দেওয়ার দরকার রয়েছে, আমাকে তো ভিতরে যেতে দেবে না তাই এটা নিজেই গিয়ে দিয়ে আসো। তখন গার্ড ওটা নেয় এরপরে ওটা প্রিন্সকে দেয়। তখন এই প্রিন্স অনেক জোরে চিৎকার করে বলতে থাকে মিন ঝাওকে যে আমি তোমাকে মেরে ফেলবো আর এক্ষুনি ভিতরে চলে আসো। গার্ড এসে মিন ঝাওকে বলে যে আপনাকে প্রিন্স ভিতরে যেতে বলছে। মিন ঝাও বলে কিন্তু এখন আমি যেতে পারবো না, আমার অনেক বেশি ইম্পর্টেন্ট একটি কাজ রয়েছে। এইটা বলে ও চলে যাচ্ছিল আর বারবার প্রিন্স ভিতর থেকে চিৎকার করে বলতে থাকে যে ওকে ভিতরে নিয়ে আসো, এক্ষুনি ওকে ভিতরে নিয়ে আসো। মিন ঝাও লুকিয়ে লুকিয়ে তখন এই সিনটা দেখতে থাকে আর হাসতে থাকে যে আমার প্ল্যানটা কাজ করেছে। প্রিন্সকে এরকমভাবে দেখার পর মিন ঝাও বলে আমার অতটাও বেশি গুরুত্বপূর্ণ কাজ নেই, আমি চাইলে ভিতরে আসতে পারি। প্রিন্স ওর উপরে অনেক বেশি রেগেছিল এই ছবিটি দেখার পর আর ওকে জিজ্ঞাসা করে এরকম ভাবে পোশাক ছাড়া কে কোনো ছবি আঁকতে পারে, তুমি এটা কেন এঁকেছো। মিন ঝাও বলে আমার তো তোমার বডি দেখার অনেক বেশি ইচ্ছা রয়েছে কিন্তু তুমি তো কখনোই নিজের বডি দেখাও না তাই এরকম ভাবে আমি আঁকিয়েছি। আর এখানে প্রিন্সের কোলের ভিতরে বসে পড়ে আর ওর কাজ তো প্রতিবারের মতন একটিই থাকে প্রিন্সকে সিডিউস করা, তাই সে কাজে লেগে পড়ে আর প্রিন্সকে বলছিল আজ আমার মন করছে আমি এখানেই থাকবো। তখন প্রিন্স ওকে বলে তুমি কি জানো তুমি হচ্ছে সাধারণ একজন
সার্ভেন্ট, তুমি যদি আমার সাথে রাত কাটাও তাহলে কাল তোমাকে মেরে ফেলবে। তুমি যদি তোমার নিজের জীবনকে ভালোবেসে থাকো তাহলে এখান থেকে চলে যাও। মিন ঝাও বলে, কেউ তো বুঝতেই পারবে না যে এখানে আমি তোমার সাথে ভিতরে কি করছি। প্রিন্স বলে, তুমি তাহলে এরকম ভাবে শুনবে না, এখান থেকে কেন চলে যাচ্ছ না? মিন ঝাও বলে, আমাকে সময় দেওয়া হয়েছে, আর এই সময়টাও যদি আমি কাজে লাগাতে না পারি তাহলে তো আমাকে এমনিতেও মেরে ফেলবে কুইন। আর প্রিন্সকে এটাও বলে, কুইন আমাকে প্রয়োজন দিয়েছে তোমাকে দেওয়ার জন্য, যাতে করে তুমি মারা যাও। প্রিন্স এটা শোনার পর ওকে চুপ থাকতে বলে আর বলে, দেওয়ালেরও কান রয়েছে, তাই এসব কথাগুলো একদমই এখানে বলবে না। মিন ঝাও প্রিন্সকে বলে, আমি এখানে আপনাকে সাহায্য করতে এসেছি, আর আপনি কিনা আমার উপরে এরকম ভাবে রাগ করছেন, এটা একদমই ঠিক না। প্রিন্স বলে, আগে তুমি আমার কোলের ভিতর থেকে উঠে পড়ো। আর মিন ঝাওকে তখন নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু মিন ঝাও তো দূরে যাওয়ার নামই নেয় না, আবার ওর উপরে শুয়ে পড়ে। বলে, আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে তো আমি মারাই যাব, আর আমার জীবন বাঁচাতে গেলে আপনি আমাকে একমাত্র সাহায্য করতে পারেন। তখন প্রিন্স বলে, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতে রাজি রয়েছি, যদি তুমি আমার হয়ে এখানে সূত্রগুলো লিখে দিতে পারো তাহলে আমি তোমাকে সাহায্য করার সম্পর্কে ভাববো। মিন ঝাও বলে, কিন্তু আমার লিখতে একদমই পছন্দ না। প্রিন্স বলে, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। মিন ঝাও বলে, ঠিক আছে, আমি এটা করব। এরপরে ও তখন প্রিন্সের হয়ে এখানে সূত্র লিখতে বসে পড়ে। ওকে অনেকগুলো দিয়েছিল সূত্র লেখার জন্য। প্রিন্স বলে, আমি যতক্ষণ তোমাকে থামতে না বলবো ততক্ষণ তোমাকে এটা লিখতে হবে। পরের দিনের সিন দেখানো হয়, কুইনের কাছে মেয়েড আসে আর জানায় যে কাল রাতে আমি দেখেছি ওরা দুজনে এক রুমেই ছিল। সকালে তো আমি প্রিন্সকে দেখেছি একদমই ঠিক রয়েছে, এর মানে কি মেয়েটি ওকে মেডিসিন দেয়নি? মিন ঝাও তো অনেক খুশি হয়ে বাহিরে লাফাতে লাফাতে যাচ্ছিল, তখনই মেয়েটকে দেখতে পায় আর মেয়েট বলে, তুমি কি এখনো তোমার কাজটি করোনি? আর তোমাকে যে মেডিসিন দেওয়া দিয়েছিল কুইন, সেটা কি তুমি প্রিন্সকে দিয়েছো? যদি দিয়ে থাকো তাহলে প্রিন্স কেন অসুস্থ হয়ে পড়েনি, নাকি তুমি অন্য কারোর হয়ে কাজ করছো? যদি এরকমটাই চলতে থাকে তাহলে আমি কিন্তু এটা কুইনকে বলে দেব, তখন কুইন তোমাকে মেরে ফেলবে। মিন ঝাও মেটকে বলে, আপনি আমাকে যেটা করতে বলবেন আমি ওটাই করব। মিন ঝাও আর কোথায় বিপদ থেকে বের হতে পারে, তখনই শ্যান শ্যান আসে আর বলছিল, আজ আমি তোমাকে মেরে ফেলবো, আমি শুনতে পেরেছি কাল তুমি প্রিন্সের সাথে তার রুমে ছিলে। এমনকি শ্যান শ্যান এবার এখানে মিন ঝাওকে আঘাত করেছিল। তখনই প্রিন্স আসে আর শ্যান চলে যায় প্রিন্সের সাথে কথা বলতে, কিন্তু প্রিন্স ওকে বকা দিয়ে বলে, তুমি কেন এখানে মিন ঝাওকে আঘাত করেছো? আমি চাই না যে আমার লোকজনদেরকে কেউ আঘাত করবে। আর এইখানে মিন ঝাওয়ের জন্য ও প্রিন্সের সাথে অনেক বেশি বাজে ব্যবহার করে। প্রিন্সেস বলে, তুমি সামান্য একজন সার্ভেন্টের জন্য আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? আর মিন ঝাও মনে মনে ভাবে যে প্রিন্সেসের সাথে একদমই এরকম বাজে ব্যবহার প্রিন্স করতে পারবে না। তাই প্রিন্সকে বলে, আপনি যদি এখানকার ক্রাউন প্রিন্স হতে চান তাহলে তো আপনাকে প্রিন্সেসের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাই ওনার কাছ থেকে দূরে যেতে পারবেন না। আর আমি তো একজন সামান্য সার্ভেন্ট। তখন প্রিন্স একটু আপসেট হয়ে যায়, ভিতরে চলে আসে, যেখানে মিন ঝাও বারবার জিজ্ঞাসা করতে থাকে যে, প্রিন্স আপনি কেন আপসেট রয়েছেন, আমাকে বলুন। আবার বলে, আমি বুঝতে পেরেছি আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু আমরা দুজনে সম্পূর্ণ আলাদা, আমরা এক হতেই পারবো না। আর প্রিন্সকে বলে, আমি আঘাত পেয়েছি, ওখানে মেডিসিন লাগিয়ে দিন। তখন প্রিন্স ওকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল আর অন্যরকম ফিল করতে থাকে। ওকে বলে, এখন গিয়ে নিজের কাজ করো, আমার জন্য সূত্র লেখো। আর ওই সূত্র লিখতে লিখতে ওখানে ঘুমিয়ে গিয়েছিল। তখনই ভিতরে চলে আসে কিন প্রিন্সের সাথে কথা বলতে। মিন ঝাওয়ের ঘুম ভেঙে যায়। এখানে কিংকে দেখার পর ও তো মনে করে কিং এসেছে প্রিন্সকে মারার জন্য, তাই কিংকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, প্রিন্সের কাছ থেকে দূরে থাকুন। কিং এইটা দেখার পর এখান থেকে শুধু একটু হেসে চলে যায়। আর এরপরে মিন ঝাও দেখা যায় আবারও প্রিন্সের দিকে তার মুখটা এরকম ভাবে তাকিয়েছিল। প্রিন্স বলে, তুমি কি সবসময় শুধু আমাকে কিস করার জন্য এরকম ভাবে এগিয়ে আসো? আর ও এবার নিজে থেকে এখানে মিন ঝাওকে কিস করেছিল। মিন ঝাও অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু একটু পরে আবার মিন ঝাওকে দূরে সরিয়ে দেয়। মিন ঝাও বলে, আপনি কেন বারবার আমাকে দূরে সরিয়ে দেন? আমরা এখানে দেখতে পাই প্রিন্সের শরীরটা খারাপ হতে শুরু করেছে। ক্রাউড প্রিন্সের এখানে কিছু পুরানো কথাগুলো মনে পড়ছিল, তার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়। আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, ক্রাউন প্রিন্সকে একবার শাস্তি দেওয়া হয়েছিল আর তাকে একটি রুমের ভিতরে বন্দি করে রাখা হয়, যেখানে বলা হয়, তোমার কাছে আজ থেকে অনেক বেশি মেয়ে আসতে শুরু করবে, তারা তোমাকে অনেক বেশি সিডিউস করবে, তুমি এদের হাত থেকে বাঁচতে পারবে না। আর এখানে অনেক মেয়েরাও চলে আসে, প্রিন্সকে অনেক বাজেভাবে সিডিউস করতে থাকে। এইসব কিছুতে প্রিন্স অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এখন প্রিন্সের শরীর খারাপ হয়ে যায়। তখনই ভিতরে গ্র্যান্ডমা চলে আসে গার্ডদেরকে নিয়ে। আর এখানে মিন ঝাও চিৎকার করে বলছিল যে, তোমরা তাড়াতাড়ি এখানে প্রিন্সকে বাঁচিয়ে নাও।
গ্র্যান্ডমা এরপরে মিনঝাওকে নিজের সাথে করে একটি জায়গায় নিয়ে আসে আর মিনঝাওকে এখানে তাদের এই প্যালেসের আগের কিছু ঘটনা বলতে থাকে। গ্র্যান্ডমা এখানে মিনঝাওকে জানায় যে এখানকার কিং সে দুটি বিয়ে করেছিল আর তার প্রথম ওয়াইফের 7টি ছেলে ছিল। যখন দ্বিতীয় বিয়ে করে এই প্যালেসে নিয়ে এসেছিল তখন হঠাৎ করে তার 6টি ছেলে বিনা কারণে মারা যায়। কিন্তু পরে জানতে পারে এই সব কিছু কুইন করেছে, কারণ কুইনের এই সব সম্পত্তি নেওয়ার অনেক বেশি লোভ রয়েছে। আর এরপরে যখন একটি ছেলে মানে প্রিন্স বেঁচে রয়েছিল তখন কিং তার নিজের ছেলেকে বাঁচানোর জন্য তাকে মৌ বানানোর জন্য একটি পাহাড়ে পাঠিয়েছিল। আর এখানে সবাইকে বলেছিল যে তার কারণেই তার 6টি ছেলে মারা গিয়েছে, সে সম্পত্তিগুলো কাউকে দিতে চাচ্ছে না, এই কারণে 6টি ছেলেকে মেরে ফেলেছে। এইসব কথাগুলো শোনার পর মিনঝাও মনে মনে বলতে থাকে কিন্তু অনেক বেশি ভালো ছিল, এখানে কুইনের সব দোষগুলো নিজের ওপরে নিয়েছে। গ্র্যান্ডমা এখানে মিনঝাওকে প্রিন্সের সম্পর্কেও বলে যে এরপরে প্রিন্সকে একটি রুমের ভিতরে রাখা হয়েছিল যেখানে অনেক মেয়েদেরকে পাঠানো হতো প্রিন্সকে সিরিয়াস করার জন্য। আর ওই দিনের পর থেকেই প্রিন্স এরকম মেয়েদেরকে দেখার পর ভয় পেত। মিনঝাও এইসব শোনার পর অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, ওর তো প্রিন্সের জন্য অনেক খারাপ লাগতে থাকে। এখানে গ্র্যান্ডমা বলে এখন কুইন অনেক বেশি কাছে চলে এসেছে, ও যে কোনো সময় প্রিন্সকে মেরে ফেলবে, এখন তুমি একমাত্র মেয়ে যে কিনা প্রিন্সকে বাঁচাতে পারবে, তাই প্লিজ তুমি প্রিন্সকে বাঁচিয়ে নাও। মিনঝাও তখন প্রিন্সের কাছে চলে যায়, এখানে প্রিন্সকে বলে আমি তোমাকে সবার হাত থেকে বাঁচাবো। প্রিন্স ওকে জড়িয়ে ধরে আর বলে আমিও তোমাকে সবার হাত থেকে বাঁচিয়ে রাখবো। পরের দিনই ম্যাজিস্ট্রেটের দিক থেকে কিছু গার্ড আসে আর এখানে বলে মিনঝাওকে আমাদের সাথে যেতে বলেছে। তখন বলে প্রিন্স মিনঝাওর বদলে আমি তোমাদের সাথে যাব। ও আসার পর এখানে বলে ম্যাজিস্ট্রেটকে আপনি মিনঝাওয়ের কোনো ক্ষতি করবেন না। ম্যাজিস্ট্রেট তো ওর উপরে রেগে যায় যে মিনঝাও সাধারণ একজন সার্ভেন্ট, ওর সাথে তুমি কিভাবে সম্পর্ক রাখতে পারো, তুমি কখনোই ওকে বিয়ে করতে পারবে না। তখনই মিনঝাওয়ের কাছে গ্র্যান্ডমা এসে জানায় প্রিন্স এখন গিয়েছে ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে। মিনঝাও তাড়াতাড়ি করে ওখানে চলে আসে। এখানে গার্ডরা তখন প্রিন্সকে শাস্তি দিচ্ছিল, আসলে প্রিন্স বলেছে ও শ্যানকে বিয়ে করবে না। মিনঝাও তখন বলে ম্যাজিস্ট্রেটকে আপনি এখানে প্রিন্সকে কষ্ট দেবেন না, আমি প্রিন্সকে বোঝাবো যেন শ্যানকে বিয়ে করে। ম্যাজিস্ট্রেট বলে তুমি যদি ওকে বোঝাতে পারো আর এই বিয়েতে রাজি করাতে পারো তাহলে আমি ওকে কিছুই বলবো না। কিন্তু এখানে প্রিন্স বলে আমি কিছুতেই শ্যানকে বিয়ে করব না। ম্যাজিস্ট্রেট বলে তাহলে আমি এই মেয়েটিকে মেরে ফেলবো। প্রিন্স বলে আপনি এরকমটি করতে পারেন না। আর ম্যাজিস্ট্রেট বলছিল আমি এমনটিই করব, মেয়েটিকে মেরে ফেলবো, তাহলে তুমি তো শ্যানকে বিয়ে করবে। মিনঝাও বলে আমি আমার ভালোবাসার কুরবানি দিচ্ছি, আপনি এখানে আমাকে মেরে ফেলুন। ম্যাজিস্ট্রেট বলে ঠিক আছে তোমাকে মেরে ফেলবো। কিন্তু তখনই আবার বলে ওঠে এখানে প্রিন্স যে মিনঝাওর কোনো ক্ষতি করবে না, আমি বিয়ে করবো শ্যানকে। এরপর ম্যাজিস্ট্রেট মিনঝাওকে ভিতরে নিয়ে আসে। মিনঝাও এখানে ম্যাজিস্ট্রেটকে বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি প্রিন্সকে বুঝিয়ে বলবো যেন আপনার কথা মতন কাজ করে আর প্রিন্সেসকে বিয়ে করে, কারণ প্রিন্সেসকে বিয়ে করার পরে প্রিন্স অনেক বেশি পাওয়ারফুল হতে পারবে। আর আপনি কি জানেন কুইন তো আমাকে পয়জন দিয়েছিল প্রিন্সকে মেরে ফেলার জন্য। ম্যাজিস্ট্রেট বলে কিন্তু আমাদের কাছে কুইনের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এখানে মিনঝাও বলে আমার কাছে অনেক ভালো একটি প্ল্যান রয়েছে, আপনি যদি এটা শুনতে চান তাহলে আমি আপনাকে বলবো। পরের সিনে মিনঝাওকে কুইনের কাছে দেখানো হয় যেখানে ও কুইনকে বলছিল আপনি তো আমাকে পয়জন দিয়েছিলেন প্রিন্সকে মেরে ফেলার জন্য, আর দেখুন কিংও এখন আমাকে পয়জন দিয়েছে প্রিন্সকে মেরে ফেলার জন্য, আর বলেছে যে আজকে রাতে আমাকে এই কাজটা করতে হবে। আজকে তো আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে কি আপনি ওখানে দেখতে আসবেন যে প্রিন্সকে কিভাবে মেরে ফেলা হয়েছে? এতে কুইন বলে অবশ্যই আমি দেখতে যাব যে প্রিন্সকে কিভাবে মেরে ফেলা হয়েছে। মিনঝাও তখন ওনাকে আসতে বলে এখান থেকে চলে যায়। তখন মেড বলে আপনি কি সত্যি এই মেয়েটির কথা বিশ্বাস করবেন? কুইন বলে এই মেয়েটির জন্যই আমার কাজটা কমপ্লিট হচ্ছে। আর রাতে চলে আসে প্রিন্সের কাছে প্রিন্সের ডেড বডি দেখার জন্য। মিনঝাও বলে দেখুন প্রিন্স মৃত অবস্থায় রয়েছে। কুইন এটা দেখে খুশি হয় আর বলে কেননা আমিও এখানে প্রিন্সকে একটু আঘাত করি। কিন্তু তখনই ভিতরে ম্যাজিস্ট্রেট চলে আসে, সবাই এখানে হাতে নাতে কুইনকে ধরে ফেলে। কিং বলে তাহলে তুমি প্রিন্সকে মেরে ফেলার প্ল্যান করেছো। কুইন রেগে বলে সবকিছু এই মেয়েটির কারণে হয়েছে, মিনঝাওকে মারতে নিয়েছিল কিন্তু গার্ডরা তখন এখানে কুইনকেই ধরে ফেলে। কুইন বলে তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি অনেক বেশি পাওয়ারফুল ফ্যামিলি থেকে বিলং করি। ম্যাজিস্ট্রেট বলে তোমার কথা অনেক শুনেছি, এখন আর তোমার কোনো কথাই শুনবো না, আর এই খবর তো তোমার ফ্যামিলি পাবেই না। আমরা প্রথমে তোমার দাসীকে অনেক বেশি অত্যাচার করে মেরে ফেলবো আর তোমাকে পয়জন দেব। এরপর এখানে জোর করে তারা পয়জন দেয় কুইনকে, কুইনের এখানেই মৃত্যু হয়ে যায়।
মিনি ঝাও বলে, এখানে সবাই নিজেকে বাঁচানোর জন্য অনেক বেশি চেষ্টা করতে থাকে, আমার তো অনেক বেশি ভয় করছে, আবার কে জানি প্রিন্সকে মেরে ফেলে। তখন প্রিন্স ওকে আবার অজ্ঞান করে দেয়। এরপরে এখানে নিজের আঙ্কেলকে বলে, আপনি কিছুদিন মিন ঝাওকে আপনার নিজের প্যালেসে রেখে দেবেন। এরপরে কিং ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরে যখন মিন ঝাওয়ের জ্ঞান ফিরে আসে তখন ও বলে, আমি ক্রাউন প্রিন্সের কাছে যাব। এখানে কিং বলে, তুমি আজ ওখানে যেতে পারবে না, কারণ আজ হচ্ছে ক্রাউন প্রিন্সের বিয়ে, আর ওর বিয়েটা শ্যানের সাথে হচ্ছে, তাই তুমি ওখানে যাওয়ার পর কোনো কিছু করতে পারবে না। এইটা শোনার পর মিনঝাও অনেকটাই বেশি হার্ড হয়, আর মিনঝাও বলছিল, আমি তো চাচ্ছিলাম যেন প্রিন্স শ্যানকে বিয়ে করে নেয়, কিন্তু আজ যখন ওদের দুজনের বিয়ে হচ্ছে তখন আমার এত বেশি খারাপ কেন লাগছে। আমি চাই না আমি ছাড়া অন্য কেউ প্রিন্সকে দেখবে বা প্রিন্সকে টাচ করবে। আবার বলে, আমার মনের ভিতর এইসব কিছু কেন বারবার ঘোরাঘুরি করছে। অন্যদিকে দেখানো হয় প্রিন্সকে। প্রিন্স আর শ্যান তাদের দুজনের বিয়েটা হয়ে গিয়েছিল, কিন্তু এখানে প্রিন্স বলে শ্যানকে, তোমাকে তো আমি বিয়ে করেছি, কিন্তু তুমি আমার সাথে থাকতে পারবে না। আর তোমার বাবা যে অন্যায় করেছে এটা সবার সামনে ধরা পড়ে গিয়েছে, তাই ওনাকে শাস্তি দেওয়া হয়েছে। এমনকি তোমার পুরো ফ্যামিলিকে এখন কারাগারে রাখা হয়েছে, আর তুমিও এখানে থাকতে পারবে না। শ্যান বলে, এমনটি হতেই পারে না। প্রিন্স বলে, কিন্তু তোমার বাবা তো প্রথমেই তোমাকে এখানে মারা যাওয়ার জন্য। শ্যান বলে, এটা কিছুতেই হতে পারে না, আমার বাবা আমার সাথে এমনটি করতে পারে না। তখন প্রিন্স বলে, তুমি আজ থেকে অন্য আরেকটি প্যালেসে থাকবে, আর তোমাকে ওখানে বন্দি করে রাখা হবে। তখন শ্যান বলে, আমার সাথে এমনটি করবে না, আমাকে প্লিজ এখানেই থাকতে দাও। কিন্তু গার্ডরা এসে ওকে এখান থেকে নিয়ে যায়। ভিতরে একজন সৈনিক এসে জানায় প্রিন্সকে যে আপনাদের প্যালেসের ওপরে হঠাৎ করে কেউ একজন অ্যাটাক করেছে, তাই আপনাকে ওখানে যেতে হবে, আর ম্যাজিস্ট্রেটের অবস্থা অনেক খারাপ। প্রিন্সও তখন যুদ্ধের জন্য বের হয়ে পড়ে। অন্যদিকে একজন সৈনিককে দেখানো হয়, সে এখানে বলছিল যে এই সব কিছু আমি ফিরিয়ে নিতে এসেছি। তখন এখানে প্রিন্স আসে, তাদের দুজনের ভিতরে অনেক বাজেভাবে ফাইট হতে শুরু করে। এদিকে আমরা মিন ঝাওকে দেখতে পাই, প্রিন্সের অনেক বেশি চিন্তা হচ্ছিল। তখন একজন মেয়ে এখানে মিন ঝাওয়ের উপরে অ্যাটাক করতে নিয়েছিল। মিন ঝাও ওর সাথে ফাইট করে, নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওই সৈনিক এখানে মিন ঝাওকে নিজের সাথে করে নিয়ে আসে, আর প্রিন্সকে ভয় দেখিয়ে বলে, এই মেয়েটি অনেকটাই বেশি প্রিটি দেখতে, এই কারণে তো তুমি মেয়েটির ওপরে দুর্বল। কেমন হয় যদি আমি মেয়েটিকে এখানে মেরে ফেলি। তখন তো প্রিন্স অনেক ভয় পেয়ে যাচ্ছিল। আমরা দেখতে পাই মিন ঝাও একটি ছুরি দিয়ে নিজের হাতের বাঁধনটা কেটে ফেলে, আর এরপরে ওই সৈনিককে মারতে শুরু করে। মিন ঝাও এই সবকিছু প্রথম থেকে প্ল্যান করে এখানে এসেছিল। আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, কিং মানে আঙ্কেলের দুজন সৈনিক ইচ্ছা করে মিন ঝাওকে ধরে ওখানে নিয়ে এসেছিল, যাতে করে তারা এই নকল সৈনিককে পরাজিত করতে পারে। আর এখানে তারা ওই সৈনিকের সকল গার্ডদেরকেও ধরে ফেলে। তখন ম্যাজিস্ট্রেট এসে বলে, আমরা সবাইকে ধরে ফেলেছি আর তাদেরকে বন্দি করেছি, এখন শুধু তাদেরকে শাস্তি দেব। এরপর ম্যাজিস্ট্রেট মিন ঝাওয়ের সাথে কথা বলে, যেখানে মিন ঝাওকে বলে, তোমাকে এখন কিছু পয়জন খেতে হবে যাতে করে তুমি মারা যাও। মিন ঝাও বলে, ঠিক আছে, আমি প্রিন্সের জন্য সবকিছু করতে পারি, আর পয়জনটা খেয়ে নেয়। এটা দেখার পর প্রিন্স অনেক চিৎকার করে কান্না করতে থাকে, আর মিন ঝাওকে বলে, তুমি কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি তোমাকে ছাড়া একদমই বাঁচতে পারবো না। তখনই হঠাৎ করে মিন ঝাওয়ের জ্ঞান ফিরে আসে। মিন ঝাও বলে, আমাকে কিরকম পয়জন দেওয়া হয়েছে, আমি তো মারা যাইনি, বেঁচে উঠেছি। ম্যাজিস্ট্রেট জানাই মিন ঝাওকে, তুমি হচ্ছ এখানকার শাও ঝাওয়ের মেয়ে, তাই তুমি মারা যাবে না, আজ থেকে এখানেই থাকবে। মিন ঝাও খুশি হয়ে বলে, আমি কি সত্যি মারা যাব না, আর আমি এখানেই থাকতে পারবো। প্রিন্স খুশি হয়ে মিন ঝাওকে কোলে উঠিয়ে নেয় আর বলে, চলো আমার সাথে আমার প্যালেসে, তোমাকে আজ কেউ বাঁচাতে পারবে না। তখনই গ্র্যান্ড মা বলে যে মিন ঝাওকে কম ডিস্টার্ব করো। এরপরে তারা ওখান থেকে বাইরে আসে, যেখানে মিন ঝাও তখন বলে প্রিন্সকে, তোমার কি আমার সাথে যেতে ভয় করছে, কারণ আজ রাতে আমি তোমাকে একদম পুরো খেয়ে ফেলবো। প্রিন্স বলে, এটা তো ভিতরে যাওয়ার পরই দেখা যাবে কে কাকে খেয়ে ফেলে। আর মিন ঝাও তখন এখানে প্রিন্সের কানে ও কামড় বসিয়ে দেয়। দুজনে একে অপরকে কিস করতে শুরু করে আর সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করে। এখানেই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই হিস্টোরিক্যাল ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করতে ভুলো না। বাই বাই।